ঠিক আছে, তাহলে যারা আছেন আমরা তাদের নিয়ে ক্লাসটা শুরু করি। আপনারা একটু কাইন্ডলি বলবেন আমার কথা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা। জি ম্যাম। ঠিক আছে, যদি শোনা না যায় সাথে সাথেই বলবেন, যাতে পরে আমি বলতে থাকবো, দেখা যাবে আপনারা শুনতেছেন না কিছু। পরে আর একটু কিছু জিজ্ঞেস করলে রেসপন্স করবেন অবশ্যই। ঘুমাবেন না দয়া করে, কারণ এটা আপনাদেরই বুঝার জিনিস। আপনাদেরই পরে ঈদের পরে আমাদের এসে ইমপ্লিমেন্ট করতে হবে এটা। আমরা যেহেতু আজকে মোটামুটি আমরা ট্রাই করব পুরোপুরি অ্যালগোরিদমটা সিমুলেশন সহ আর বেসিক কিছুটা অ্যালগোরিদমের কন্ডিশন গুলা সহ দেখতে। এখন কি কি দেখবো সেটা আমি বলছি। আচ্ছা, একটা জিনিস আগে একটু আপনাদের এসে যাই। আপনাদের অনেকেই মেবি বিএলসি তে এখন পর্যন্ত এনরোল করেননি। তাদের কি সমস্যা হচ্ছে? যাদের ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে তাদের জিজ্ঞেস করিনি, যারা ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে না বা মানে একদমই করেনি তাদের কি সমস্যা? এনরোল করেননি যে? আচ্ছা, দাঁড়ান দেখি কারা কারা এনরোল করেছেন, কারা কারা করেননি। কারণ আপনাদের কিন্তু টাইম চলে যাচ্ছে ল্যাব রিপোর্ট সাবমিশনের, এটা মাথায় রাখবেন। আচ্ছা, যদি এসে যাই, জে ওয়ান এর 18 জন জয়েন করেছেন, জে ওয়ান এ আছে 24 জন, আর জে টু এর 21 জন জয়েন করেছেন। এখন আমাকে বলেন, এর মধ্যে যারা জয়েন করেছেন তাদের কোর্স দেখতে বা এনরোল করতে গিয়ে কে কে সমস্যা ফেস করেছেন তারা আমাকে একটু বলেন, একজন একজন করে। কারণ আপনারা তো অনেকেই টেক্সট দিয়েছেন, গ্রুপে টেক্সট দিচ্ছেন, পার্সোনালি টেক্সট দিচ্ছেন। এখন বলেন কার কি সমস্যা। ম্যাম এনরোলে ডিসেবল আর ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে স্টুডেন্ট এনরোল। জি, আমি ওটাই জিজ্ঞেস করেছি কে কে এই সমস্যা ফেস করেছেন। ম্যাম আমারও। ম্যাম এনরোলে দেখাচ্ছে, ডিসেবল দেখাচ্ছে কি জায়গায়? মানে স্টুডেন্ট ইয়াতে এনরোল করতেই পারেননি? আমি ফার্স্টে করছিলাম, ওইটা রিমুভ করছেন, তারপর সেকেন্ডে করতে গিয়ে এরকম দেখাচ্ছে। না, ফার্স্টে করেছিলেন ওটা রিমুভ করিনি, আপনি এনরোলড অবস্থাতেই আছেন। আপনাদের হ্যাঁ। স্টুডেন্ট সাইটে কোনো সমস্যা হয়েছে। আচ্ছা, আরো কয়েকজন স্টুডেন্ট এটা ফেস করেছে। আইডিটা বলেন। 24215728। ম্যাম একটু দাঁড়ান, আমারও সেম। ম্যাম একটু আমারও সেম। বাবা, একজন একজন করে। ম্যাম একজন 728। হ্যাঁ, আপনি এবার চেক করে দেখবেন, এরপর আরেকজন বলেন, একজন একজন করে বলবেন। ম্যাম 355। 281 হ্যাঁ হ্যাঁ, 281 আপনার কি 24 ইনিশিয়াল 242? হ্যাঁ ম্যাম 493। একটু দাঁড়াও, আস্তে, আমি আবার পরেরটা জিজ্ঞেস করলে বলবেন। 281 মিস্টার জাহান মিম। জি ম্যাম। আচ্ছা দেখেন, আপনারা এনরোলড অবস্থাতে আছেন, আপনাদের কি কারণে ব্লকড দেখাচ্ছে আমি আসলে জানি না, এখন হয়তো আর দেখাবে না। এরপর বলেন আরেকজন। 114 আস্তে বাবা, একজন মাইক অন করে জাস্ট একজন বলেন। I'm 492. আমি বলেছি একজন একজন করে বলতে, একজন বলবেন, তারপর বাকি সবাই চুপ থাকবেন, নেক্সটে জিজ্ঞেস করলে তারপর আরেকজন বলবেন। একজন Ma'am, বলেন। 520. 520, আপনার কি 242? 530 ma'am, হ্যাঁ 242 দিয়ে। আচ্ছা, 530 মুশফিক। আচ্ছা, এখন চেক করে দেখো, এরপর আরেকজন বলেন। ম্যাম 847 ইনিশিয়াল 242। জি ম্যাম।
847 সুমাইয়া আক্তার শিফা। জি ম্যাম। ওকে, চেক করে দেখো। এরপর আরেকজন বলো। ম্যাম 609 114 আচ্ছা, আমি 609 এরটা লিখছি, বাকিরা পরে বলো। 609 কি 242? জি ম্যাম লিমন, জাহাঙ্গীর লিমন। টু ফোর টু কি লিমন? আমাকে একটু রেসপন্স করবেন। বাবা রেসপন্স না করলে তো আমি বুঝবো না, তারপর ভুল মানুষ হচ্ছে এই হবে। জাহাঙ্গীর লিমন তোমার নাম? ম্যাম 609 না, 242। ও আচ্ছা, 609 নুসরাত, তাই তো? জি ম্যাম ওকে, এরপর বলেন আরেকজন। ম্যাম 3 247 এর কি ইনিশিয়াল 242? জি ম্যাম। কত জানি বললেন রোলটা, আরেকবার বলেন। 247। 247 ইভা। ঠিক আছে, ইভা চেক করে দেখো। এরপর বলেন আরেকজন। 896 ম্যাম। 896 জি ম্যাম। মুস্তাফিজুর রহমান দীপ। জি ম্যাম। ঠিক আছে, এরপর নেক্সট বলেন। ম্যাম 492। 492 একটু দাঁড়ান। শোভন, চেক করে দেখো। ম্যাম 345 রাফি 345। জি ম্যাম। ঠিক আছে, আর কেউ বাকি আছেন? ম্যাম 493। 114 আস্তে 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 কারটা শুনবো। 114 এর কি 242 ইনিশিয়াল? জি ম্যাম। 114 ফারজানা আক্তার দিনা। ঠিক আছে, জি ম্যাম। ওকে। এরপর আরেকজন বলেন। ম্যাম 493। 493 দাঁড়ান। লিথা 493। জি ম্যাম। ঠিক আছে, ওকে। ম্যাম জি, এখনো সেম দেখাচ্ছে ম্যাম, হয়নি তো আমার। তাহলে বাবা এটা আপনার বিএলসি অফিসে এসে যোগাযোগ করতে হবে, এটা আর আমার হাতে নেই। ম্যাম জি ম্যাম 291 291 জি ম্যাম। দাঁড়ান। 291 শফিকুল ইসলাম। আচ্ছা, জি ম্যাম। দেখেন করে। ঠিক আছে, এরপর ম্যাম 254 কত? 354 254 ম্যাম। 254। আচ্ছা, মাজহারুল ইসলাম। জি, চেক করে দেখেন। আপনারা সবাই আগে থেকে এনরোলড, কিন্তু আপনাদের তাহলে ওই স্টুডেন্ট সাইটের কোনো প্রবলেম। আর যারা হচ্ছে এখনো দেখতে পাচ্ছেন না, তাদের বিএলসি অফিসে আপনাদের নিজেদের এসে যোগাযোগ করতে হবে। আর যারা হচ্ছে আমি আবার মানে রি এনরোল করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন, তাদেরটা আসলে আমার হাতে আছে, এছাড়া আর বাকিটা আমার হাতে নেই। আর বাকি আছেন কেউ? ম্যাম ম্যাম 203 যারা 203 যারা এনরোল করেননি, তারা দয়া করে আমাকে বলবেন না। যারা এনরোল করেছেন এবং ইনঅ্যাক্টিভ দেখতে পাচ্ছেন, তারা আমাকে বলবেন। তানভীর ইসলাম। জি ম্যাম।
ঠিক আছে, দেন 014 014 242 তো তাই না? জি ম্যাম রেজওয়ান হোসেন। জি ম্যাম ঠিক আছে, ম্যাম 670 নাজমুস সালেহিন। ঠিক ইয়েস আছে, মিস তারপর ম্যাম 344 ঠিক আছে, এবার হচ্ছে বাকিরা চেক করে দেখেন এখানে নতুন কোনো এনরোলমেন্ট হচ্ছে না। আর নতুন এনরোলমেন্ট আমি একজনকে পেয়েছি। আচ্ছা, একটু দাঁড়ান। আপনাদের 931 কি আপনাদের যে সেকশনে আছেন? এখানে 931 হ্যাঁ 931 আছেন? 931 না না, ম্যাম একটা কোশ্চেন ছিল। জি বলেন। ম্যাম আমাদের 3 নাম্বার ল্যাব রিপোর্ট সিলেকশন শর্ট পর্যন্ত করানো হয়েছে, তো আমরা কি জি 3 নাম্বারটা পরে সাবমিট করব? না না, আমি একটু বলছি, এটা নিয়ম বলবো, দাঁড়ান আমি বলছি, আমার মনে আছে এটা।
আচ্ছা, যেটা জিজ্ঞেস করছিলেন যে আপনাদের ল্যাব রিপোর্টে হচ্ছে আপনারা দেখেছেন যে আহ, 3টা ল্যাব রিপোর্ট দেওয়া হয়েছে। তো 3টা ল্যাব রিপোর্টের মধ্যে যেটা তোমাদের হচ্ছে প্রথমটা সম্পর্কে তো সবাই ক্লিয়ার, সেকেন্ডটা সম্পর্কেও ক্লিয়ার, থার্ড যেটা সেটা হচ্ছে আমি ক্লাসে বলেছিলাম। আহ আমি ক্লাসে হচ্ছে J2 কে বলেছিলাম আসলে, কারণ J1 এর হচ্ছে ওইটা আর কি ওভাবে কথা হয়নি, কিন্তু J1 J2 যারা আছেন সবাই শুনবেন। যেটা ল্যাব রিপোর্ট 3 দেয়া আছে সেটার মধ্যে বলা হয়েছে ইমপ্লিমেন্টেশন অফ বেসিক সর্টিং। ঠিক আছে, বাবল, ইনসারশন এবং সিলেকশন। আপনাদের এই তিনটাই ল্যাবে হোক বা ক্লাসে হোক, এই তিনটাই আপনাদের পড়া হয়েছে। তো ল্যাব রিপোর্ট 3 তে এই তিনটা ইনক্লুড হবে, যেভাবে দিয়েছি এভাবে করেই। আর হচ্ছে যেটা বাকি, যেটা বলছিলেন, যাদের বলেছিলাম কুইক সর্টটা ল্যাব রিপোর্ট 3 এর নামের মধ্যে ছিল, ওটা হচ্ছে ল্যাব রিপোর্ট 4 এ যাবে মার্চ সর্টের সাথে। আপাতত ল্যাব রিপোর্ট 3 এর যে নাম লেখা আছে ইমপ্লিমেন্টেশন অফ বেসিক সর্টিং, বাবল, ইনসারশন এন্ড সিলেকশন, এটা হচ্ছে এই তিনটা অ্যালগোরিদম দিয়ে হচ্ছে ল্যাব রিপোর্ট 3 তৈরি করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে 2 সেকশনের জন্যই, J1 J2 2 সেকশনের জন্যই। আচ্ছা, তো এবার হচ্ছে আমরা যাচ্ছি সেটা হচ্ছে আমাদের কুইক সর্ট এবং মার্জ সর্ট, এই দুইটাই আমরা যাচ্ছি। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা বলবেন তো? হোয়াইট স্ক্রিন এসেছে? Yes, ma'am. ওকে, ঠিক আছে। তো হচ্ছে আমরা এখন যেটা যাচ্ছি সেটা হচ্ছে কুইক সর্টে যাব আমরা। তো কুইক সর্টের ক্ষেত্রে আমরা যদি বলি যে কুইক সর্ট ব্যাপারটা কি, তো আমি প্রথমেই যদি বলি যে এটা হচ্ছে আমাদের ল্যাব রিপোর্ট 4। ল্যাব রিপোর্ট 4 এ যেটা আছে সেটা যাচ্ছে হচ্ছে আমাদের ইমপ্লিমেন্টেশন অফ কুইক সর্ট এন্ড মার্জ সর্ট। এখন একটাকে তো হচ্ছে ল্যাব রিপোর্ট 3 এর মধ্যে দিয়েছিলাম, কেন এটাকে হচ্ছে আমি এখন ল্যাব রিপোর্ট 4 এ আনলাম? কারণ কুইক সর্ট এর মধ্যে আমাদের একটু এমন একটা প্রসেস ইউজ হয়েছে যেটা হচ্ছে মার্জ সর্টের মতো। একটা কথা বলেছিলাম যে আমরা একটা নতুন টার্মিনোলজি পড়বো বা একটা নতুন টাইপ অফ অ্যালগোরিদম পড়বো, যেটা হচ্ছে আমরা বলা হচ্ছে ডিভাইড এন্ড কনকিউর অ্যালগোরিদম বলে যেটাকে। ঠিক আছে, এটার মধ্যে দুইটা জিনিস আছে, একটু খেয়াল করবেন। কেন? কারণ আমাদের কিন্তু থিওরি যাচ্ছে, ল্যাবও যাচ্ছে, এখানে দুইটাই একসাথে যাচ্ছে, যেহেতু আমাদের ল্যাব আর থিওরি দুইটা ম্যাচ করেই পড়া আমাদের, তাই হচ্ছে দুইটা জিনিসই যাচ্ছে। দেখবেন ডিভাইড এন্ড কনকিউর দুইটা পার্ট আছে। এখন কোন পার্টে কি হয়? ডিভাইড পার্ট যেটা আমাদের, সাপোজ ধরো এরকম একটা অ্যারে দেয়া আছে, ধরো এরকম। আচ্ছা, ধরো এটা সর্টেড অ্যারেই হলো, আমি জানি না সর্টেড কিনা, আমাকে বললো এই অ্যারেটাকে হচ্ছে সর্ট করো, কিছু বলেই দিল না। কিন্তু আমাকে কিছু বলে দিল না, কিন্তু আমাকে বললো কোয়েশ্চেনে যে এমন একভাবে সলভ করো যেটা হচ্ছে সবচেয়ে ইফেক্টিভ। ঠিক আছে, যেটা ইফেক্টিভ, তার মানে আমাদের কি কমপ্লেক্সিটির দিকে যেতে হবে। তো হচ্ছে তো আমাদের কমপ্লেক্সিটি শেখার পর আমরা বুঝতে পারবো আমরা বাকি কুইক আর মার্জ সর্টের কমপ্লেক্সিটি এখন আমরা জানি না। তাই আমরা হচ্ছে ইফেক্টিভ সেটা হচ্ছে এখনো বেছে নিতে পারছি না। সাপোজ ধরো আমি যাচ্ছি তোমার কুইক সর্টে অথবা মার্জ সর্টে, এই দুইটা, আজকে যে দুইটা বলছি এই দুইটার কোন একটাতে যাচ্ছি। তো আমি কোনটায় যাব? এখন ধরো আমি মার্জ সর্টে যাচ্ছি, আমি জানি মার্জ সর্টে যেতে হলে ডিভাইড এন্ড কনকিউর এই অ্যালগোরিদমটা আমার ইউজ করতে হবে। তার মানে কিছু পার্ট আছে, ডিভাইড দেন কনকিউর। ডিভাইড করব আমরা, ডিভাইড মানে হচ্ছে এই যে গিভেন অ্যারে, এই গিভেন অ্যারেটাকে 2 ভাগে ভাগ করে ফেলবো, ডিভাইড করব ইনটু সাব অ্যারে। ডিভাইডের পার্টটাই হয়
যে ডিভাইড ইনটু সাব অ্যারে। সাব অ্যারে মানে ছোট ছোট অ্যারেতে ডিভাইড করব, গিভেন অ্যারেটাকে ছোট ছোট অ্যারেতে ডিভিশন করব। এই সাব অ্যারের মধ্যে যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে লেফট সাব অ্যারে, যেটা হচ্ছে সাপোজ আমি ধরো 1 2 3 4 5 6 এটাকে দুইটা অ্যারেতে ডিভাইড করলাম, একটাই আসলো আমার 1 2 3, আরেকটাই আসলো আমার 4 5 6। তাহলে আমার সাব অ্যারে কয়টা হলো? দুইটা, একটা হচ্ছে লেফট সাব অ্যারে আর আরেকটা হচ্ছে আমার রাইট সাব অ্যারে। ঠিক আছে, এই গেল হচ্ছে ডিভিশন প্রসেসে, ডিভাইড প্রসেসে এই সাব অ্যারেতে ডিভাইড হয়। এবং সাব অ্যারেতে ডিভাইডটা কিভাবে হবে? কোন একটা কন্ডিশন তো আছে বা কোন একটা রুলস তো আছে, এমনি এমনি তো ইচ্ছা মতো ডিভাইড করে দিতে পারবো না। সাব অ্যারেতে ডিভিশনটা আমার অ্যাকচুয়ালি হয় হচ্ছে n/2 রুলস মেনে। ঠিক আছে, তার মানে n/2 রুলস মেনে আমার এই অ্যারেটার লেন্থ কত? আমি দেখতে পাচ্ছি 6, তার মানে 6/2, তার মানে 3, তার মানে এই যে 3 আর 3 লেন্থের দুইটা সাব অ্যারে হবে। ঠিক আছে, আমার 3 লেন্থের দুইটা সাব অ্যারে হয়ে গেল। এরপর হচ্ছে তারপরে যদি এটাকে আবার ডিভাইড করি, এটাকে ডিভাইড করলে আবার n/2 আমাদের যেটা হয় যে আমরা হচ্ছে n কে কনস্ট্যান্ট রাখি আমাদের। এরপরটা যদি n/2 হয়, তার মানে কি আগেরটা n/2 ছিল, এখন n/2 × 2, তার মানে n/4। তো n/4 করলে তারপর আমাদের আবার ডিভিশন, তারপরেরটা হবে হচ্ছে তোমার n/8, এরকম করে তোমার ডিভাইড হতে থাকবে, সমান দুই ভাগে ডিভাইড হতে থাকবে। এখন বলতে পারো সবসময় তো সমান হবে না, সমান না হলে সেটারও আমাদের প্রসেস আছে। ধরো আমাদের সাপোজ 3টা আছে, আমি কি করব? একটা আর দুইটা, অথবা কি দুইটা আর একটা, এরকম ডিভিশন করতে পারি অ্যারে নিয়ে। এটা নিয়ে কোনো হচ্ছে আসলে ঝামেলা নাই। অ্যারের ডিভিশন হচ্ছে তোমার যেভাবেই হোক না কেন, ওরা ম্যানুয়ালি হচ্ছে তোমার, আমি যখন তোমার ডিভিশনের জন্য হচ্ছে ধরো লুপ চালাচ্ছি বা যেটাই চালাচ্ছি ডিভাইড করে, ভেঙে ভেঙে ডিভাইড করার জন্য, তখন আমাদের কি হচ্ছে অটোমেটিক্যালি ডিভাইড করে নিচ্ছে সিলিং অর ফ্লোরিং ফাংশন দিয়ে। এখন ওইটাই আমরা পরে আসি, আমরা মার্ক সর্ট যখন করতে যাব তখন হচ্ছে আমরা দেখব যে সিলিং আর ফ্লোরিং ফাংশন আসলে কোনটা ইউজ হয় ডিভিশনের সময়। আর কনকিওর, এবার বলি কনকিওর পার্টটা কি। কনকিওর পার্টে আরেকটা জিনিস আছে, দেখবেন আপনারা আপনাদের স্লাইডের মধ্যে দেখবেন, কন্টেন্টের মধ্যে ডিভাইড এন্ড কনকিওর অ্যালগরিদমে 3টা পার্ট বলেছে। একটা হচ্ছে ডিভাইড, 2 হচ্ছে কনকিওর, আর 3 বলেছে কম্বাইন। অ্যাকচুয়ালি আমাদের এই কনকিওর এন্ড কম্বাইন একই সাথেই কাজ করে। সেটা কি, আমি তো একদম ভেঙে ভেঙে গেলাম, ভেঙে যাওয়ার পর আমার কি করতে হবে? আমি তো সর্টিং করছি, আমি ভাঙি বা যাই করি না কেন, আমার আলটিমেট গোল হচ্ছে টু সর্ট দ্য অ্যারে। তো আমি হচ্ছে সর্টিং করছি। কনকিওর অ্যাকচুয়ালি সর্টিং করার পরে তুমি যে ইনপুট সাইজটা দিয়েছো, যে ইনপুট অ্যারেটা দিয়েছো, সেই সেম সাইজের একটা অ্যারে হচ্ছে আউটপুট হিসেবে তোমাকে দেয়, বাট সর্টেড ফর্মে আউটপুট দেয়। ঠিক আছে, তার মানে আমার কি মাঝখানে এই যে আমি ডিভিশন করছি, সেই ডিভিশন গুলাকে তো তার মানে আবার তোমার একসাথে করে কম্বাইন করতে হচ্ছে। না হলে তো আমি কি 6 সাইজের অ্যারে নিয়েছিলাম, আমি আউটপুটও 6 সাইজেরই একটা কি পাবো? অ্যারে পাবো। তার মানে এটা হচ্ছে মাঝখানে আমার আরো কিছু কাজ হয়েছে, যার কারণে আমি আগে যেমন একটা অ্যারে ছিল তেমন একটা অ্যারেই পেয়েছি, জাস্ট সর্টেড অবস্থায় পেয়েছি। তো এইবার আমরা আসি, এটা গেল হচ্ছে এই পার্টটাকে পুরো এই যে তোমার সর্ট করব এবং কম্বাইন করব, এইটাকেই আমার আসলে বলে কনকিওর এন্ড কম্বাইন, অথবা শুধু কনকিওর বলে। কনকিওরের মধ্যে 2টা পার্ট কাজ করে, একটা হচ্ছে কম্বাইনিং এবং একটা হচ্ছে কনকিওরিং। ঠিক আছে, ওটা হচ্ছে আমরা পড়তে পড়তে বুঝবো যে এটা আসলে আমাদের কি কাজ হচ্ছে। তো আমরা এবার যাই আমাদের কুইক সর্টের মধ্যে। তো হচ্ছে যদি দেখি যে কুইক সর্টের মধ্যে কি হবে। আচ্ছা, কুইক সর্ট যেটা, কুইক সর্টও হচ্ছে ডিভাইড এন্ড বলে যে ডিভাইড এন্ড কনকিওর প্রসেসের মধ্যে, বাট পুরোপুরি ডিভাইড এন্ড কনকিওর প্রসেস ওরা ইউজ করে না। বাট এই যে ডিভিশন, সাব অ্যারে তৈরি করা, এই কনসেপ্টটা কুইক সর্টের মধ্যে ইউজ হয়, সাব অ্যারে তৈরি করার কনসেপ্ট।
কুইক সর্টের মধ্যে অ্যাকচুয়ালি দুইটা ফাংশন কাজ করে। একটা হচ্ছে যেটা হচ্ছে আমরা তোমার দুইটা পার্ট হয়, দুইটা ফাংশন কাজ করে মানে হচ্ছে আমার কোডেও দুইটা পার্ট লিখতে হয়, দুইটা পার্টে লজিক দিতে হয়। কুইক সর্টের একটা পার্ট হচ্ছে তোমার পার্টিশন, আরেকটা হচ্ছে কুইক সর্ট, মানে সর্ট করতে হবে যেটা। ঠিক আছে, তো পার্টিশনে যেটা হয়, এবার এই দুইটা জিনিসের কাজ আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি যে এখানে আসলে কি হয়। তার এই দুইটা ফাংশনের কাজই আমার আলটিমেটলি হবে। তো প্রথমেই আমাদের একটা ব্যাপার জানবো আমরা, আর নতুন টার্মিনোলজি যদি বলি সেটা হচ্ছে পিভট, PIVOT, পিভট। পিভট হচ্ছে নতুন একটা টার্ম। পিভট জিনিসটা কি? পিভট হচ্ছে তোমার গিভেন অ্যারেরই যে কোনো একটা এলিমেন্ট, যে এলিমেন্টটা এই যে সর্টিং করতে আমাদের কি লাগে, ইটারেশন লাগে। একটা কাজের ইটারেশন, একটা এক একটা ইটারেশন চলতে চলতে স্টেপ বাই স্টেপ চলতে চলতেই আমার কি হয়, সর্টেড হতে থাকে এলিমেন্টগুলো। তো পিভট হচ্ছে এমন একটা এলিমেন্ট যেটা প্রত্যেক ইটারেশনে একটা করে এলিমেন্ট হচ্ছে আমার তার সঠিক পজিশনে যাবে। এখন আমি যদি বলি যে কথাটা হয়তো ক্লিয়ার না, ধরো 3 2 1 4 এরকম একটা অ্যারে আছে, আমি ধরলাম 3 হচ্ছে আমার পিভট। একটা করে আমি প্রত্যেকটা ইটারেশনে আমার একটা করে পিভট হবে প্রত্যেকটা ইটারেশনে। ঠিক আছে, আমার এখানে 3 হচ্ছে পিভট আমি ধরলাম। পিভট আমরা কমন মানে মোস্ট পপুলারলি হচ্ছে একদম লোয়ার ইন্ডেক্স অথবা একদম আপার ইন্ডেক্স, যে কোনোটা ধরি, লোয়ার অথবা আপার ইন্ডেক্সের যে ভ্যালুটা থাকে সেটাকে আমি পিভট হিসেবে অ্যাসাইন করি। তো সাপোজ আমি বললাম যে হচ্ছে আমি আপাতত তোমার করছি, লোয়ার ইন্ডেক্সটাকে পিভট হিসেবে ধরছি। তো লোয়ার ইন্ডেক্সটাকে পিভট হিসেবে ধরায়, তাহলে আমি বলতে পারি আমি পিভট হিসেবে কার ভ্যালুটা বলছি, অ্যারের 0তম ইন্ডেক্সের ভ্যালুটাকে পিভট হিসেবে রাখছি, এটা আমি বলতে পারি। তো রাখলাম। এইবার আমার আসলে কি হচ্ছে, যেটা আমি পিভটের ডেফিনেশন বলছি, পিভট হচ্ছে তোমার প্রত্যেকটা ইটারেশনে ধরলাম একটা ইটারেশন যাচ্ছে, ইটারেশনের পরে আমি ধরো পিভটটাকে পেলাম হয়তো এমন একটা জায়গায়। এখন বলতো 3 কি তার নিজের ফিক্স পজিশনে বসে গেছে কিনা, কি মনে হয় আপনাদের? 3 কি তার নিজের পজিশনে আছে? জি ম্যাম। কারণ পিভটটা তোমার একটা ইটারেশনের পরে এমন একটা পজিশনে গিয়ে বসবে যখন আমি দেখব সেই পিভটটা লেফটের সবাই পিভট থেকে ছোট, রাইটের সবাই পিভট থেকে বড়। তাই প্রত্যেকটা ইটারেশনে আমার একটা করে পিভট আসবে। তার মানে কি, একবার 3 পিভট হয়েছে, একবার 2 পিভট হবে, একবার 1 হবে, একবার 4 হবে। তার মানে প্রত্যেকটাই কোনো কোনোবার পিভট হবে যদি দরকার হয়, আমাদের দরকারের উপর ডিপেন্ড করে। তো হচ্ছে প্রত্যেকটাই আমার কি হচ্ছে, একবার করে তোমার পিভট হচ্ছে আর তার নিজের পজিশনটাকে বেছে নিচ্ছে, পার্টিকুলার পজিশন। তাহলে পিভট হচ্ছে এমন একটা এলিমেন্ট যে প্রত্যেকটা ইটারেশনের পর তার ফিক্স পজিশনটায় সর্টেড অবস্থায় থেকে যাবে। আর পিভট নিয়ে আমার ফার্দার আর কোনো কাজ হবে না, ওই ইটারেশনের পরে পিভটটা তার জায়গায় ফিক্সড হয়ে যাবে। পিভট ছাড়া তার ডানে বামে যা কিছু থাকবে তা নিয়ে কাজ হবে। ঠিক আছে, এই হচ্ছে গেল পিভটের ব্যাপার। এবার যদি আমরা আসি যে পিভট তো বুঝলাম, তাহলে এখন আমার এই জিনিসগুলো কাজ করে কিভাবে, ইটারেশন যে আমরা বলছি, তো এই ইটারেশনটা কাজ করে কিভাবে। ধরো আমি ধরলাম আমার এরকমই আছে যেটা ছিল, আচ্ছা ধরো 0ই আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার একটা অ্যারে দেয়া আছে, আমি যদি ইন্ডেক্সিং করি 0 1 2 3 4 5, তারপর n হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের 6, আমার টোটাল জিনিসটা। তো হচ্ছে আমি যদি বলি আমার অ্যারের সাইজ হচ্ছে 6, আমি ইন্ডেক্সিং করলাম 0 থেকে 5 পর্যন্ত আসলো, আমার 6টা এলিমেন্ট আছে। এবার আমি কিভাবে শুরু করব, আমি বলেছি আমি পিভট হচ্ছে ধরবো
তোমরা যে কোনোটা পিভট ধরতে পারো, লেফট রাইট মিডলেও যে কোনো জায়গায় পিভট ধরা যায়। তো আমাদের যেটা হয় সেটা হচ্ছে সবচেয়ে দেখা যায় ফিজিবল ওয়ে যেটা বলে হয় লেফট নয় রাইট ইন্ডেক্সটাকে, হাইয়েস্ট ইন্ডেক্সটাকে আর লোয়েস্ট ইন্ডেক্সটাকে পিভট হিসেবে ধরতে। আমি ধরো আমরা এই প্রসেসে প্রথম আমি যেটা দেখাচ্ছি হয়তো আমরা জিরোটাকে মানে 0তম ইন্ডেক্সে যেটা আছে বা লোয়ার ইন্ডেক্সে যেটা আছে সেটাকে আমি পিভট হিসেবে ধরছি। ঠিক আছে, আমি ধরলাম 3 হচ্ছে পিভট। এখন আমি তো বললাম পিভটটাকে আমি রাইট পজিশনে নিয়ে যাব, তার মানে পিভটের সাথেই আমার যা কম্পারিজন মানে যা কিছু সবকিছু পিভটের উপর ডিপেন্ড করে হবে। পিভটকে তাই আমি স্টেবল, আমি তো পিভট হিসেবে অ্যারের 0তম পজিশনকে ধরে নিয়েছি, 0তম পজিশনের ভ্যালুকে। তো আমার এবার অ্যারে থাকে হচ্ছে পিভট বাদে বাকিটুকু, এতটুকুকে নিয়ে আমার কাজ শুরু করতে হবে। এইবার কাজ শুরু করতে আমার দুইটা পয়েন্টার লাগে, একটা মনে করো আই, একটা মনে করো জে। দুইটা পয়েন্টার কেন লাগে? দুইটা পয়েন্টার বলতে পারি দুইটা আমার মানে অ্যানাদার ল্যাঙ্গুয়েজে হচ্ছে বলতে পারি আমার দুইটা লুপ চলবে অ্যাট আ টাইমে। দুইটা লুপের দুইটা ইনিশিয়ালাইজেশন অফ ভ্যারিয়েবল আছে, সেই ইনিশিয়ালাইজেশন ভ্যারিয়েবল দুইটা চলতে থাকবে। কোন দিক থেকে চলবে? আমার তো লুপের আমি কি বলেছিলাম আমাদের লুপের মেইন ব্যাপারটা হচ্ছে কোত্থেকে ইনিশিয়ালাইজ করব এবং লিমিট আমরা কি দিব, আরো কিছু ছিল যেমন ইনক্রিমেন্ট হবে না ডিক্রিমেন্ট হবে, প্রত্যেকটা জিনিসই বুঝা আর কি, 3টা পার্ট। আমার লুপ যেটা হয় বা এই যে এগুলোকে হচ্ছে আমরা আরেক কথায় বলতে পারি পয়েন্টার। এই পয়েন্টার অ্যাকচুয়ালি দুই পাশ থেকে চলতে থাকে। পয়েন্টারটা তোমার ধরো আই আর জে, তো আই আর জে আমি বলতে পারি দুই পাশ থেকে চলবে। এখন দুই পাশ কি? পিভট বাদে বাকি যতটুকু অ্যারে আছে সেটার লোয়ার ইন্ডেক্স থেকে একটা চলবে, আপার ইন্ডেক্স থেকে একটা চলবে। আমি ধরলাম আই যে পয়েন্টার সেটা লোয়ার ইন্ডেক্স থেকে চলবে, আর আই লোয়ার ইন্ডেক্স থেকে যদি চলতে থাকে তার মানে আই ডান পাশে যাবে। লোয়ার ইন্ডেক্স থেকে তো তোমার ডান পাশেই যাওয়া লাগবে। আই হচ্ছে তাহলে আমার প্লাস প্লাস করে যাবে, ডান পাশে যেতে যেতে শেষ হবে কোথায়? আমি বলতে পারি এন এ শেষ হবে। আর আমরা যেটা নর্মালি ভাবনা চিন্তা করি যে যদি এন কোনো লিমিটেশন না দেই, আমি ধরো আমি এরকম বললাম আমার এরকম আনলিমিটেড আছে তোমার এলিমেন্ট আছে, তো আমরা যেটা করি রাইটে যেতে যেতে আমার রাইট সাইডে যাওয়া মানে কি তোমার পজিটিভ ইন্টিজার। তো রাইট সাইডে লাস্টে কে থাকে আসলে? প্লাস ইনফিনিটি, ইনফিনিটি পর্যন্ত আমি যেতে পারি। আমি যদি বলি আনলিমিটেড, তো আমি আই কে ইনক্রিমেন্ট করতে করতে লাস্টে যেতে যেতে প্লাস ইনফিনিটি পর্যন্ত যেতে পারি। কোথায় গিয়ে শেষ হবে আমি জানি না, ঠিক আছে? কিন্তু আমাদের ইমপ্লিমেন্টেশনের সময় লিমিট তো হচ্ছে তোমার দিয়ে দিতে হয়। তা আমি যদি হচ্ছে আমার তোমার অ্যারের সাইজ থাকে সেই অ্যারের সাইজটাকে আমি লিমিট হিসেবে দিতে পারি। আর আরেকটা পয়েন্টার যেটা জে, জে চলবে কোন দিক থেকে? জে চলবে হাইয়েস্ট ইন্ডেক্স থেকে। হাইয়েস্ট ইন্ডেক্স থেকে যে চলবে, যে আসবে যেহেতু রাইট সাইড থেকে মোস্ট রাইট সাইড থেকে চলছে, যে চলবে লেফটে। এখন আমাকে বলো তো লেফটে কি মাইনাস ইনফিনিটি ধরার দরকার আছে? লেফট কি তোমার আনলিমিটেড হতে পারে বলো তো? এটা বলেন তো কেউ, লেফটে কি আনলিমিটেড এলিমেন্ট হতে পারে? গেস করেন তো। ম্যাম মেমোরি স্পেস লিমিটেড না আনলিমিটেড কিভাবে হবে ম্যাম? না না, আমি সেটার কথা বলছি না, মেমোরি স্পেসের কথা এখানে আসছেই না। আমি এলিমেন্টের কথা বলছি। ধরো আমার একটা অ্যারে দেয়া আছে, আমি অ্যারের সাইজটা ইনফিনিটি সাইজ দিয়েছি, মানে আমি অ্যারের কোনো সাইজ ডিফাইন করেই দেইনি। তো আমি বললাম আমি কয়েকটা দিয়ে দিলাম আর এরপর হচ্ছে তোমার আনলিমিটেড অ্যারে রাইট সাইডে। আমি জিজ্ঞেস করেছি রাইট সাইডে আনলিমিটেড যেতে পারলাম, আমি কি লেফটে আনলিমিটেড অবস্থায় আসতে পারবো? লেফটেও কি আমি আনলিমিটেড যেতে পারবো? আমার এই অ্যারেটার দিকে তাকাও যেটা গিভেন আছে। না ম্যাম, লেফট তো 0 থেকে শুরু হয় না। আচ্ছা হ্যাঁ, এক হচ্ছে লেফট 0 থেকে শুরু হয়, আর এক হচ্ছে আমি লোয়ার ইন্ডেক্সকে পিভট ধরে নিয়েছি, পিভট আমি ওই জায়গায় ফিক্স করে দিয়েছি। আমার আর লাস্ট তার থেকে পিভটের থেকে লেফটে আর কিছু নেই। তো আমার এর জন্য যেটা হচ্ছে তোমার হাইয়েস্ট ইন্ডেক্স থেকে শুরু হয়েছে তোমার
যে পয়েন্টারটা সেটা লেফটে আসবে ঠিকই, লেফটে আসতে আসতে সে তো যে মাইনাস মাইনাস ডিক্রিমেন্ট অপারেটর হিসেবে আসবে, এবং তার লাস্ট যদি আমি বলি শেষ দৌড় কতটুকু পর্যন্ত হবে, এই পিভট পর্যন্ত হবে। তার জন্য আর পিভটের থেকে লেফটে আসার দরকার নেই। সে যদি পিভটকে পেয়ে যায়, পিভটের সাথেই তার কোনো একটা এক্সচেঞ্জিং হয়ে যাবে, তার আলাদা করে আর কোনো কিছু দরকার নেই। গেল এটা। এখন এই দুইটা তোমার তো বললাম যে একটা হচ্ছে লোয়ার ইন্ডেক্স থেকে রাইটে যাবে, একটা আপার ইন্ডেক্স থেকে লেফটে আসবে। এখন কোন কন্ডিশনে আসবে? আমি তো ধরলাম যে হচ্ছে একটা রাইটে যাচ্ছে, আমি ধরলাম যে তোমার আই হচ্ছে তোমার লেস দেন এন পর্যন্ত যাচ্ছে, তোমার আই প্লাস প্লাস হয়ে যাচ্ছে। আর যে হচ্ছে তোমার কি পর্যন্ত আসতে পারে, যে হচ্ছে তোমার দেখা যায় গ্রেটার অর ইকুয়াল 1 পর্যন্ত আসতে পারে। আর আবার সাথে কি আসতে পারে, তোমার পিভটও হতে পারে, যে ভ্যালু কিন্তু যে হচ্ছে তোমার পিভটেও আসতে পারে। ঠিক আছে, পিভটে আসলো, যে মাইনাস মাইনাস হয়ে আসলো। তো এগুলো যদি হচ্ছে আমরা বাদ দিই, যে এখন প্রসেসটা কিভাবে কাজ করে। প্রসেসটা অ্যাকচুয়ালি কাজ করবে, আমার তো এইবার হচ্ছে কন্ডিশন দিতে হবে যে কখন কি কাজ করবে। প্রসেসটা আসলে কাজ করে আই আর জে পয়েন্টারের কথা যদি আমরা ধরি, এটাও মুছে দিই, আমার এখন আনলিমিটেড দরকার নেই। আমি এখন ঝামেলাহীন অবস্থায় যাব নরমালি, কারণ আমাদের সিমুলেশন দিলেও কখনো বলবে না আনলিমিটেড, আমাদের সিমুলেশন দিলেও একটা ফিক্সড অ্যারে দিবে। আর হচ্ছে যে তোমার টেস্ট কেস দিলেও দেখা যাবে আমাদের কোনো না কোনো একটা ফিক্সড টেস্ট কেস দিবে, অথবা লিমিট বলে দিবে যে এই পর্যন্ত তোমার লিমিট হতে পারে, বাউন্ডারি লিমিট বলে দেয় আমাদের যে এতগুলা হচ্ছে তোমার নিতে পারবে এলিমেন্ট বা এমন কিছু তোমার টেস্ট কেস দেয়া থাকে, যেগুলো মোটামুটি লিমিটেডই থাকে। তো আমাদের যেটা কাজ এখন, আমরা দেখবো এই আই আর জে, আমার যে লুপটা চলবে কিভাবে, লুপের মানে মোটামুটি কন্ডিশন কি হবে, বা লুপের ভেতরের বডিটায় কি থাকবে। লুপ চলে হচ্ছে পিভট, তো আমার পিভট নিয়ে কোনো কাজ নাই, পিভট জাস্ট কম্পারিজনে কাজে লাগবে। আমার ধরো এটাকে আমি বললাম আই, যেটা লোয়ার ইন্ডেক্স থেকে শুরু হচ্ছে, প্রথম পয়েন্টার। আমি একটা একটা করে পয়েন্টার নিয়ে কাজ করব, কারণ দুইটা পয়েন্টারের তো ওই যে দুইটা লুপের বডি তো আলাদা হবেই স্বাভাবিকভাবে, যতই নেস্টেড লুপ হোক আর যে লুপ হোক। তোমার ধরো আই চলা শুরু করবে, ডান দিকে যাবে ইনক্রিমেন্ট হতে হতে, কি কম্পেয়ার করে যাবে, আই ততক্ষণ পর্যন্ত চলবে কি, তার মানে লুপটা চলতে থাকবে, লুপের বডির ভেতর ঢুকবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত পিভটের থেকে বড় কোনো কি না পায়, এলিমেন্ট না পায়। এখন আমি কি করলাম, আমার পিভট কি 3, পিভট প্রথমে কি আই আছে, কে আই এর 1তম ইন্ডেক্সে আই এর ভ্যালুটা কে 2, 3 কি মানে তোমার আমি 2 কি 3 এর থেকে বড় না, বড় হচ্ছে না, তার মানে কি আমার লুপ বডির ভেতরে ঢুকবে না। লুপ বডিটা কি সেটা আমরা এখনো জানি না, কিন্তু আমি লুপ বডির ভেতরে যাওয়ার আগে আমার প্রসেসটা যাচ্ছি, আমি কম্পেয়ার করব কি পিভটের থেকে বড় এলিমেন্ট পাচ্ছি কিনা। 2 কি 3 এর থেকে ছোট হচ্ছে না, তো আই হচ্ছে ইনক্রিমেন্ট হয়ে পরেরটায় চলে যাচ্ছে। 1 কি 3 এর থেকে বড় না, তার মানে এখানেও কাজ হচ্ছে না, আই চলে যাচ্ছে ইনক্রিমেন্ট হয়ে পরেরটায়। তো এইখানে আমি দেখতে পেলাম 4 গ্রেটার দেন 3। আচ্ছা, 4 হচ্ছে 3 এর থেকে বড়। এইবার আমার কি হচ্ছে, লুপ বডিতে ঢুকবে। লুপ বডিটা তোমার ধরো এখন আপাতত স্টেবল আছে, আমি জাস্ট পয়েন্টার দিয়ে বললাম যে এখানে এসে আমার পয়েন্টার থেমে যাবে, আর ইনক্রিমেন্ট হচ্ছে না। এই ইটারেশনে আমি বলতে পারি, বা এই স্টেপে আর তোমার ইনক্রিমেন্ট হচ্ছে না। তো এখন আমার কাজ শুরু হবে, আমি বলেছি আমি একটা একটা করে পয়েন্টার নিয়ে কাজ করব। প্রথম পয়েন্টারটা তখন গিয়ে থেমে গেল যতক্ষণ না তোমার পিভটের থেকে বড় কিছু পেল, বড় কিছু পাওয়ার পর থেমে গেল। এইবার হচ্ছে আমি পরের এলিমেন্টে, পরের তোমার পয়েন্টারে যাব। পরের পয়েন্টারটা শুরু হয়েছে
হাইয়েস্ট ইন্ডেক্স থেকে। ঠিক আছে, হাইয়েস্ট ইন্ডেক্সে এবার পরের পয়েন্টারটা ততক্ষণ পর্যন্ত চলবে বা ডিক্রিমেন্ট হতে থাকবে যতক্ষণ না আমি পিভটের থেকে ছোট কোনো ভ্যালু পাবো। যেটা আমি রাইট সাইডে যাচ্ছিল সেটাই আমি চেক করেছি বড় কোনো ভ্যালু আছে কিনা, যেটা লেফটে আসবে সেটাই আমি চেক করব ছোট কোনো ভ্যালু আছে কিনা। পিভটের থেকে ছোট ভ্যালু পেলেই আর ডিক্রিমেন্ট হবে না, তোমার হচ্ছে ওখানেই পয়েন্টার স্টেবল হয়ে যাবে। জিরো কি হয়ে যাচ্ছে, পিভটের থেকে ছোট হয়ে যাচ্ছে। তো আমাদের কি হচ্ছে, যে আর সামনে আগাচ্ছে না। তাহলে আই থেমে আছে কোথায়, 3 নাম্বার ইন্ডেক্স এবং ভ্যালু 4 এ। যে থেমে আছে 5 নাম্বার ইন্ডেক্স এবং ভ্যালু 0 তে। এইবার যেটা হবে, যেটা হচ্ছে, একটা জিনিস আমাকে বলো তো, পি এর ইন্ডেক্স কি কিউ এর ইন্ডেক্স থেকে ছোট না? পি বলতেছি আমি, ধরুন পি কিউ। আমি যদি বলি যে আই কি জে থেকে ছোট আছে না? আই ধরেছিলাম আমি সবচেয়ে লোয়ার ইন্ডেক্স থেকে, জে ধরেছিলাম আপার ইন্ডেক্স থেকে। আমার এই যে আমি যে তোমার চলছে যে পয়েন্টার গুলো আগাচ্ছি আর জে কে হচ্ছে পেছাচ্ছি, তোমার আই কি অলওয়েজ জে থেকে ছোট আছে না? বলো তো আই এর ইন্ডেক্স। এখন আমি দেখছি আমার যেখানে গিয়ে থেমে গেছে, এইখানে আই এর ইন্ডেক্স 3, জে এর ইন্ডেক্স হচ্ছে 5। আই এর ইন্ডেক্স জে এর ইন্ডেক্স থেকে ছোটই আছে। তো এই অবস্থায় যতক্ষণ আই এর ইন্ডেক্স জে এর ইন্ডেক্স থেকে ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত কম্প্যারিজন হয়ে পয়েন্টাররা যে যে পজিশনে থেমে যাবে। রাইট সাইডে যাচ্ছে যখন বড় পাচ্ছে থেমে যাচ্ছে, লেফটে আসছে যখন ছোট পাচ্ছে থেমে যাচ্ছে। এবার আই আর জে এর মধ্যে একটা এক্সচেঞ্জ হবে বা সোয়াপিং হবে। সেই সোয়াপিং এ আমি যদি বলি এটার পরবর্তী স্টেপে পিভটের জায়গায় থাকছে, ধরো পিভটের জায়গায় থেকে গেল, 2 1 এগুলো নর্মালি থেকে যাচ্ছে। এক্সচেঞ্জ হবে কে কে, তাহলে বলো তো কি আসবে এখানে? আই আর জে এর ইন্ডেক্সের ভ্যালুগুলোর মধ্যে এক্সচেঞ্জ হবে। তার কিন্তু কোনো ইন্ডেক্সিং চেঞ্জ হয় নাই, পয়েন্টার গুলোর জায়গাও চেঞ্জ হয় নাই, জাস্ট ভ্যালু এক্সচেঞ্জিং হচ্ছে। তো ভ্যালু এক্সচেঞ্জিং হয়ে কি আসবে, 4 এর জায়গায় 0 আসবে না? বলেন তো। জি ম্যাম। এক্সচেঞ্জিং হচ্ছে, আই যেখানে আছে জে যেখানে আছে সেই ভ্যালু দুটো জাস্ট এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ আমি দেখেছি আই এর ইন্ডেক্সিং জে এর থেকে ছোট আছে। জাস্ট এই জিনিসটা দেখতে হবে। তো আমার 4 এর জায়গায় 0 চলে আসছে, 0 জায়গায় 4 চলে যাচ্ছে, ব্যাস শেষ। আমার কিন্তু পিভট কোনো জায়গায় যায় নাই। পিভট না সরা পর্যন্ত আমার এই স্টেপ গুলা মানে একটা ইটারেশন থেকে আমি বের হতে পারছি না। এইবার আমার কোথায় আছে আই আর জে? আই ছিল তোমার এই ইন্ডেক্সেই 0 যেটা এসেছে, জে ছিল 4 যেটায় গিয়েছে, এখানেই আছে আমাদের। এইবার আমার কি আই আর জে এই পজিশনে আছে। এর পরের স্টেপ আমার কি থেকে শুরু হবে, এই জায়গা থেকেই শুরু হবে। আমার ডান দিকে যাওয়ার শর্ত কি, আমি যখন পিভটের থেকে বড় কিছু পাবো তখন থেমে যাব, পয়েন্টারটা ওখানে থামিয়ে দিব। আর জে এর শর্ত কি, আমি যখন বামে যেতে যেতে দেখবো পিভটের থেকে কোনো ছোট এলিমেন্ট পেয়েছি তখন আমি থামবো। আমি একটা করে পয়েন্টার এট আ টাইমে চালাবো। ধরো আমি আই কে চালাচ্ছি এখন, আই তো 0 তে আছে এখন, তো 0 তো 3 এর থেকে ছোট, থেমে থাকছে না। আই চলে যাচ্ছে 5 এ, 5 কি 3 এর থেকে বড়, তার মানে আই কিন্তু আর ইনক্রিমেন্ট হয়ে সামনে যাবে না। এইবার আসি জেতে, 4 কি গ্রেটার দেন 3, তার মানে তোমার ইনক্রিমেন্ট হবে, ইনক্রিমেন্ট হয়ে 5 এর কাছে চলে আসবে। এখন আপনাদের মনে হতে পারে যে আই যে কি ওভারল্যাপ, একজন আরেকজনকে ওভারল্যাপ করতে পারবে বা পার করতে পারবে, ওভারটেক করতে পারবে? অবশ্যই পারবে। এর জন্যই আমরা একটা করে পয়েন্টার চালাচ্ছি। আই এর কাজ শেষ হলো, জে এর কাজ শুরু হলো। যতই নেস্টেড চলুক না কেন, দুইটা সেপারেটলি বা সাইমালটেনিয়াসলি কাজ করে, একজন আরেকজনকে ওভারল্যাপ এবং ওভারটেক দুইটাই করতে পারে। তো জে হচ্ছে
পিভটের থেকে বড় জে এর এলিমেন্ট, তার মানে পরেরটায় আসলো 5ও কি পিভটের থেকে তোমার বড়, তার মানে এখানেও জে থাকতে পারছে না। জে কে খুঁজতে হবে যখন পিভটের থেকে ছোট কোনো এলিমেন্ট পাবে। এইবার জে চলে যাচ্ছে এই জিরোতে, যাচ্ছে জে যাচ্ছে জিরোতে। এইবার কি 0 3 এর থেকে ছোট, তো এইবার জে কিন্তু জিরোতে থেমে যাচ্ছে। তো আই থেমেছে কোথায়? 5-এ। জে থেমেছে কোথায়? জিরোতে। এখন যদি আমি ছোট্ট করে একটু ইন্ডেক্সিংটা উপরে লিখে দেই, এখন আমাকে বলেন তো আই এর ইন্ডেক্স থেকে জে এর ইন্ডেক্স থেকে কি আই এর ইন্ডেক্স ছোট আছে? আমি বলি এই পজিশনে হচ্ছে আমার আই এর ইন্ডেক্স 4 আর জে এর ইন্ডেক্স 3। এইবার কি এই কন্ডিশনটা মেনটেন হয়েছে আমার? না। এই কন্ডিশনটা আমার এখানে মেনটেন হয়নি। এখানে আমার হয়ে গেছে জে লেস দেন আই, উল্টে গেছে। তো জে লেস দেন আই হয়ে যাওয়াতে আমার কাজটা কি হচ্ছে, আগে যতক্ষণ পর্যন্ত আই লেস দেন জে ছিল তখন আমার কাজ করেছিল পয়েন্টার দুইটা থেমে যাওয়ার পর তাদের জায়গার ভ্যালু এক্সচেঞ্জ করে দেয়। বাট হচ্ছে যখন আমি দেখছি জে লেস দেন আই হয়ে যাচ্ছে, মানে কন্ডিশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন আমার কাজ কি হবে? তখন আমার কাজ হবে সরাসরি পিভটের সাথে। তো পিভটের সাথে কারো একজনকে এক্সচেঞ্জ করতে হবে। কাকে এক্সচেঞ্জ করব? পিভটের সাথে আমি এক্সচেঞ্জ করব সব সময় জে কে। তার মানে এই পর্যায়ে এসে যখন আমি পাচ্ছি তখন আমার সোয়াপ হয় আসলে পিভট এলিমেন্ট আর হচ্ছে জে। জেতে কে আছে? 0 আর পিভটে আছে 3। জে আর পিভট হচ্ছে তোমার এক্সচেঞ্জ হয়ে যাবে। তার মানে এই ক্ষেত্রে আমার হয়ে যাচ্ছে ইটারেশন শেষ, আবার কি হচ্ছে এক্সচেঞ্জও হয়ে যাচ্ছে। এই স্টেপে এসে আমি পাচ্ছি কাকে কাকে। যখন আমার হচ্ছে আই আর জে কন্ডিশন ম্যাচ হতো তখন আমার হতো সোয়াপ আই আর জে। যখন আমার জে লেস দেন আই তখন আমার সোয়াপ হয় পিভট আর জে। ঠিক আছে, তো পিভট আর জে যদি আমার সোয়াপ হয় তাহলে পিভটের জায়গায় আসবে জের ভ্যালু। জের ভ্যালু হচ্ছে 0। 2 আর 1 এ কোনো চেঞ্জ হয়নি, 0-র জায়গায় গেল 3। 5 আর 4ও তার জায়গায় থাকছে। এখন দেখেন তো পিভটটার দিকে তাকিয়ে, পিভটটা কি তার সঠিক পজিশনে গিয়েছে কিনা? পিভটের সঠিক পজিশনে তখনই আমি পিভটটাকে বলতে পারবো যে পিভটটা সঠিক পজিশনে যখন আমি পিভটের লেফটে দেখবো পিভট থেকে সব ছোট আইটেম, রাইটে দেখবো পিভট থেকে সব বড় আইটেম। দেখেন পিভটটা এই 3 কিন্তু এই পর্যায়ে এসে ফিক্সড হয়ে যাচ্ছে। তার মানে আমার সর্টিং এর জন্য ধরো এনটা এলিমেন্ট থাকলে একটা এলিমেন্ট আমার সর্টেড অবস্থায় চলে আসলো, যাকে আমি চুজ করে নিয়েছিলাম পিভট হিসেবে। তার মানে পিভট হচ্ছে সেই এলিমেন্ট যাকে আমি প্রত্যেক ইটারেশনের পর তার সঠিক পজিশনে পাবো। এতটুকু, এই স্টেপটুকু বুঝেছেন কিনা বলেন তো আমাকে আগে। কারণ এইগুলোর কিন্তু আপনারা দেখবেন যেগুলো হচ্ছে তোমার সিমুলেশন প্লাস ইমপ্লিমেন্টেশন, ধরো এটার ইমপ্লিমেন্টেশন তো আছেই, ইমপ্লিমেন্টেশনে সেরকম খুব বেশি কোনো চেঞ্জ আসে না, কিন্তু এটার কিন্তু খুব সুন্দর মতো সিমুলেশন আসে। কারণ এটা কিন্তু এই যে এই পয়েন্টার দিয়ে দিয়ে তোমার হচ্ছে সিমুলেশন দেখানো লাগে। সিমুলেশন যে হচ্ছে এই যে একটা এটা পুরোটা হচ্ছে তোমার একটা ইটারেশন হলো, এইবার হচ্ছে ধরো ইটারেশন 2 আসবে, তো হচ্ছে পুরো সিমুলেশন খুব সুন্দর মতো দেখানো যায়। যে জিনিসগুলো ওগুলো দেখবেন, কারণ আপনাদের থিওরিতে যেহেতু সিমুলেশন আছে, তো সিমুলেশন কিন্তু এভাবে করেই আপনাদের করতে হবে, সিমুলেশন পার হবে। বুঝতে পেরেছেন? এতটুকুর মধ্যে আমাকে বলেন যে কোথায় কনফিউশন আছে। শুনেছেন কিনা আমি আদৌ জানি না, হয়তো মোস্ট অফ দা মানুষই ঘুমাচ্ছেন, যে 2-1 জন শুনেছেন তারাই বলেন। যারা শুনছেন তারা লাভবান অবশ্যই হবেন, কারণ এরপর যখন নিজেরা একটা জিনিস নিয়ে প্র্যাকটিস করবো তখন একদম ক্লিয়ার হয়ে যাবে। আর যারা শুনে নাই
তারা হচ্ছে নিজেরা নিয়ে বসার পর আবার হজবরল লাগবে। এখন আমাকে বলেন যে হচ্ছে আপনাদের আগে শুনি যে কি অবস্থা, তারপর আমি এটার ইটারেশন 2 এ যাব বা ফার্দার প্রসেসিং এ যাব। বলেন বলেন। তাহলে সবাইকে একটু জাগানোর ব্যবস্থা করি। দাঁড়ান। ভেবে বলেন কে কতটুকু বুঝছেন। আর হচ্ছে ইন দা মিন টাইম আমি একবার রোল কল করি, আমি আজকে 2বার রোল কল করি। আশা করি রোল কল করলে সবার একটুখানি ঘুমটা ভাঙবে। আচ্ছা 014 Yes, ma'am. 114 প্রেজেন্ট ম্যাম 134 134 আছো 203 Yes, ma'am. 247 252 প্রেজেন্ট ম্যাম 254 Present, ma'am. 281 প্রেজেন্ট ম্যাম 286 প্রেজেন্ট ম্যাম 291 Yes, ma'am. 295 Yes, ma'am. 305 305 সীমান্ত নাই ক্লাসে 345 Yes, ma'am. 355 Present, ma'am. 389 প্রেজেন্ট ম্যাম 439 477 483 486 Yes, ma'am. 489 বাবা 489 আচ্ছা আচ্ছা ফোর এইট নাইন কি আছো 492 আচ্ছা শোভন ঠিক আছে ওকে ওকে আমি মিউট করলাম 493 ইয়েস ম্যাম 530 Yes, ma'am. 531 531 562 সাদিয়া আচ্ছা সাদিয়া ঠিক আছে আমি দিয়ে দিয়েছি 531 আছো 562 581 ইয়েস ম্যাম 599 Yes, ma'am. 604 প্রেজেন্ট মিস 609 Yes, miss. 630 Yes, miss. 636 Yes, ma'am. 657 657 670 Yes, miss. 674 আচ্ছা যারা বিএলসি তে এনরোল হচ্ছে না এখানে মেসেজ দিয়েছেন তারা কি মুখে বলেছিলেন? ম্যাম 355 বলছিলাম তো ম্যাম। যদি বলে থাকেন তাহলে হচ্ছে হওয়ার কথা। আমি তো এনরোল করে মানে যদি বলে থাকেন তাহলে আমি এনরোল করে দিয়েছি, আর যদি তাও দেখতে না পান সেটা বিএলসি অফিসে যোগাযোগ করতে হবে, সেটা হচ্ছে আর আমার হাতে নেই। আমি কি রেকর্ডিং অফ করে দিব?
Ma'am, 345. 345 345 ma'am. কি দিয়েছি? ম্যাম Okay, ma'am. ম্যাম 134 কোথায় ছিলেন আপনারা? ক্লাস অন করে দিয়ে তো উধাও হয়ে যান অনেকেই। আচ্ছা 7674 আছেন? 694 728 Yes, ma'am. 732 Yes, ma'am. 735 Present, ma'am. 755 768 769 771 771 আছো? আচ্ছা তারপর 775 তো বলেছেন 810 Yes, ma'am. 847 Present, ma'am. 876 876 887 896 Yes, ma'am. 917 আচ্ছা ঠিক আছে তো আপনারা কতটুকু বুঝেছেন এইবার আমাকে বলেন আরেকবার আমি জিজ্ঞেস করব কাউকে কারণ রেসপন্স না আসলে ক্লাস নিয়ে মজা নাই বুঝছেন আমি কিন্তু এরপর জিজ্ঞেস করব আর আপনাদের কিন্তু নেক্সট অ্যাটেন্ডেন্স লাস্টে হবে তাই হচ্ছে কেউ যদি বের হয়ে যেয়ে থাকেন তাদেরকে বলতে পারেন যে ক্লাস শেষ হয়নি ঠিক আছে আপনারা হয়তো তাহলে আমি ধরে নিতে হবে মৌনতা সম্মতির লক্ষণ আপনারা সবকিছুই বুঝেছেন তাহলে হচ্ছে আমি এর পরের পোর্শনে যাই তো আমাদের এই পোর্শনে একটা ইটারেশনে আমরা দেখলাম দুই ধরনের কন্ডিশন অ্যারাইজ হতে পারে সেটা কি যতক্ষণ আমার দুইটা পয়েন্টার বা দুইটা ইনিশিয়ালাইজেশন অপারেটর আই আর জে আই যতক্ষণ ছোট থাকছে জে থেকে আই এর ইন্ডেক্স ততক্ষণ পর্যন্ত আমরা সোয়াপিং করছি কার কার মধ্যে আই আর জে এর মধ্যে যদি কন্ডিশন ওইভাবে করে ওই কন্ডিশনে যায় যে আই হচ্ছে পিভটের থেকে বড় ভ্যালু পাচ্ছে জে এর ইন্ডেক্সে হচ্ছে পিভটের থেকে ছোট ভ্যালু থাকছে ওই জায়গায় গিয়ে সোয়াপিং হচ্ছে কার কার মধ্যে আই আর জে এর মধ্যে এরপরে আবার একইভাবে প্রসেসিং চলতে থাকে পিভটের থেকে আমি ডান দিকে যেতে যেতে খুঁজবো পিভটের থেকে বড় বাম দিকে আস্তে আস্তে খুঁজবো পিভটের থেকে ছোট এই করতে করতে যখন আমার কি হয়ে যায় জে এর ইন্ডেক্সিং আই এর থেকে ছোট হয়ে যায় তখন আমার কি করতে হয় পিভটের সাথে জে কে সোয়াপ করতে হয় পিভটের ভ্যালু আর জে এর ভ্যালু সোয়াপ করে দিতে হয় তো এই দুই ধরনের সিচুয়েশন আমাদের আসলে অ্যারাইজ করছে তো এইবার আমরা আসি আমার কি এখন এই অ্যারেটা যদি আমরা দেখি 0 2 1 3 4 5 এটা কি এখনো সর্টেড আছে বলেন তো ম্যাম 2 আর 1 তো এখনো শুধু 2 আর 1 না 4 আর 5 ও এখনো সর্টেড না তার মানে আমাদের এখনো পর্যন্ত আমার সর্টিং শেষ হয়নি তার মানে ইটারেশন আমার আরো লাগবে একটা ইটারেশনে আমার আসলে শেষ হয়নি তো এইবার আমরা কি করছি এবার আমরা নতুনটাকে একটু লিখি নতুন অ্যারেটাকে এখন আমি তো বলে নিয়েছিলাম যে আমার দুইটা ফাংশন কাজ করে পার্টিশন আর কুইক সর্ট আমার এই পর্যায়ে আমি এতক্ষণ যে কম্পারিজন পার্টটুকু করে আসলাম এইটা হচ্ছে আমার কিসে যাচ্ছে এই যে কুইক সর্টের পর্যায়টা কাজ করছে এইবার আমার পার্টিশনটা কাজ করবে পার্টিশনটা কাজ করবে কি পিভটটা তো নিজের জায়গায় এসে বসেছে পিভটের লেফটের টুকু নিয়ে আমার একটা অ্যারে হবে পিভটের রাইটের টুকু নিয়ে একটা অ্যারে হবে আমি যদি বলি এই জিনিসটাকে আমরা আসলে লিখি কিভাবে ধরো আমি বলতে পারি যে অ্যারে ধরো অ্যারে 1 আমি একটা অ্যারেকে আমি ওভাবে এত অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে লিখছি না আমি ধরতে পারি অ্যারে 1 কে আমরা কি ধরতে পারি বা হচ্ছে অ্যারে 1 এর মধ্যে হচ্ছে অ্যারে আমার অ্যারেটা যেটা ধরলাম অ্যারে বা আপডেটেড অ্যারে লাস্টের টুকু অ্যারে যেটা সেটা হচ্ছে এই প্রথম পোর্শনটা খালি
তারপরে একটা তোমার এটাকে কি বলে, কোলন, একটা কোলন, আর হচ্ছে এখানে হচ্ছে পিভট, আগের পিভটটা, প্রথম পিভট। তার মানে ডিভিশন হচ্ছে, দেখেন ডিভিশনে কি হচ্ছে, এইটার মানে হচ্ছে পিভটের আগের পর্যন্ত পার্টটুকু নিয়ে একটা অ্যারে যাচ্ছে। অ্যারে 1 এর মধ্যে যাচ্ছে কে কে 0 2 1। পিভটের আগের পার্টটুকু খালি, মানে পিভটের আগের পোর্শন নিয়ে আমার অ্যারে তৈরি হচ্ছে। এরপরে অ্যারে 2 তাহলে কি হবে, যদি ওটার মতো করে ধরি আমরা, অ্যারে 2 তে যাবে হচ্ছে পিভট কোলন, পরের অংশটা খালি। তার মানে অ্যারে 2 তে আসবে আমার 5 আর 4। পিভট বা পিভটের ডান দিকের পোর্শনের যতটুকু আছে সেটা হচ্ছে আমার কি হচ্ছে, আমার পরবর্তী অ্যারে হচ্ছে। ঠিক আছে? তো এরকম করে আপনারা অনেক ম্যানুয়ালি অনেক লিখতে পারবেন। আপনারা সলভ করতে গেলে হচ্ছে আপনারা আপনারা হচ্ছে দেখতে পারবেন এখানে। আচ্ছা, একটু দাঁড়ান, আমি একটা ওকে। তো আমাদের হচ্ছে এই পার্টটা হচ্ছে আমার পার্টিশনের পার্ট। পার্টিশন তাহলে কিভাবে হচ্ছে, পিভটের আগ পর্যন্ত একটা পার্টিশন, মাঝে পিভট, তারপরের পার্টটুকু হচ্ছে আরেকটা পার্টিশন। তার মানে পিভটটা আমার যে জায়গায় আছে সেই জায়গাতে স্টেবল থাকছে। একদম পিভটকে আবার তার জায়গা মতো নিয়ে চলে আসবো আমি কখন, একদম লাস্টে গিয়ে। আমরা তো আমরা কি করছি, পার্টিশন করে করে কাজ করতে হবে, কারণ আমার কি পিভট তো নিজের জায়গায় ঠিকঠাক। এইবার আমার এই পার্টটাকে মানে সর্ট করতে হবে, রাইট সাইডটাকে আমার সর্ট করতে হবে। তো আমরা আছি কুইক সর্টে। তার মানে এভাবেই হচ্ছে, এই যে প্রথম পার্টে কুইক সর্টিং কাজ করছে, মাঝে প্রত্যেকটা ইটারেশনের পরে প্রথম ইটারেশনে কিন্তু কোনো ধরনের কোনো কি হচ্ছে না, আমি যদি বলি পার্টিশনিং অ্যাকচুয়ালি হচ্ছে না। প্রথম পোর্শনে, পরের পোর্শন থেকে পার্টিশনিং শুরু হচ্ছে। তো হচ্ছে লেফট সাব অ্যারে আর রাইট সাব অ্যারে, পিভটের লেফটে আর রাইটে। তো হচ্ছে আবার আমার কুইক সর্টিং শুরু হবে। আর কুইক সর্টিং শুরু হলে কুইক সর্টিং হবে অ্যাকচুয়ালি কিভাবে, আমি এটা মুছে দেই। কুইক সর্টিং এ আগের আমার কিন্তু এখন নতুন অ্যারে কে চলে আসছে, 0 2 1 3 5 4। এবার হচ্ছে আমার তাহলে কি, আমি এই অ্যারেটা নিয়ে কাজ শুরু করব। 0 2 1 3 5 4। 3 হচ্ছে পিভট, 3 হচ্ছে ফিক্সড হয়ে গেছে। ঠিক আছে। তো হচ্ছে আমরা যদি এটা দেখি যে তোমার আসলে কি হচ্ছে, আমাদের আমাদের এখানে হচ্ছে 3 তো বাদ, এবার 2, একটা একটা পার্টিশন নিয়ে আমরা কাজ করি একসাথে। আমাদের একসাথে আসলে আমরা যখন গ্রুপ চালিয়ে দেই, আমাদের সাইমেন্টেনিয়াসলি দুই পাশে পার্টিশন কাজ করতে থাকে। তা আমরা তো ম্যানুয়ালি যখন করতে যাব, আমরা একটা একটা করে পার্টিশন বা বোথ সাইডে দুইটাই আমরা দেখাতে পারি। এখানে আবার আবার কি হবে, 0 2 1 যখন অ্যারে হয়ে যায়, ওর ইন্ডেক্সিং হবে 0 1 2।
ওদের নিয়ে আবার নতুন ভাবে পিভট নিয়ে কাজ হবে। তো পিভট আমি আবার ধরো পিভট হিসেবে 0 কে পিভট ধরছি, 0তম ইন্ডেক্সে যে থাকে তাকে পিভট ধরছি। ঠিক আছে, 0 কে আমি পিভট ধরছি। তো হচ্ছে এইবার গিয়ে তোমার 2 আর 1, 2 আর 1 আমার কি আসবে, সেই আই আর যে দুইটা পয়েন্টার একদম ওই জিনিসটাই তো চলতে থাকবে। এই জিনিসটা যে চলছে, এই যে তোমার সেম প্রসেসটা বারবার করে চলছে, এই জিনিসটাকে কি বলে মনে আছে? রিকার্সিভ ফাংশন। তার মানে রিকার্সিভলি পুরো প্রসেসটা চলতে থাকবে। যখন সেম প্রসেস বারবার করে চলতে থাকে তখন আমার রিকার্সিভ ফাংশন বলে। একটা ফাংশন নিজেই নিজেকে কল করছে, কারণ পুরোটা জিনিস কি এক ভেতরে পুরো ইন্টারনালি কাজ করে যাচ্ছে। তো রিকার্সিভলি পুরো প্রসেসটা কাজ করবে। তো আবার আমাদের কি হয়ে যাচ্ছে, তোমার দুইটা পয়েন্টার কাজ করবে। আমি লোয়েস্ট অপশনে আই কে রাখলাম, হাইয়েস্ট ইন্ডেক্সে হচ্ছে জে কে রাখলাম। আমার কি কাজ, আমি যখন পিভটের থেকে বড় কিছু পাবো তখন আই কে ইনক্রিমেন্ট করব। পিভটের থেকে বড় অলরেডি 2, আই এখানেই থেমে গেছে। আমাকে বলেছিল জে কে আমি তখনই ডিক্রিমেন্ট করব যখন আমি পিভটের থেকে ছোট পাবো। 1 পিভটের থেকে ছোট না, 2 এ আসবো, 2 পিভটের থেকে ছোট না। তার মানে আমি দেখছি আমার জেটা কোথায় চলে আসছে, পিভটের কাছেই চলে আসছে ডিক্রিমেন্ট হতে হতে। এইবার হচ্ছে আমার কি থেমে যাচ্ছে, লুপটা থেমে যাচ্ছে। এবং আমার জে এর সাথে এক্সচেঞ্জ করে আসলে লাভ নাই, কারণ জে এখন কোথায় আছে, পিভটের মধ্যেই আছে। তার মানে আমার এই যে তোমার এই পজিশনে গিয়ে আমরা যদি ধরি যে 0 তার নিজের পজিশনেই আছে, আমি বলতে পারি না যে পিভট তার এইটার যে ইটারেশন শেষে 0 তার নিজের পজিশনেই আছে, আর 2 আর 1 যেভাবে আছে এভাবেই থাকছে। তার মানে 0 আমার এই পজিশনে ফিক্সড হয়ে যাচ্ছে। আমি 0 ডান দিকে সব বড় দেখতে পাচ্ছি, 0 ফিক্সড হয়ে গেল। আগের প্রথম লেভেল 1-এ বা প্রথম ইটারেশনে 3 ফিক্সড হয়েছে, তারপরে 2 নাম্বার ইটারেশনে 0 ফিক্সড হলো। এবার 5 আর 4, 5 আর 4 এর মধ্যে আমার কি, 5 কে পিভট ধরলাম আমি। এবার 4 এর মধ্যেই কে আসবে, আই আর জে দুইটাই কি 4 এর মধ্যেই আসবে না? কারণ আমার তো দুইটাই চালাতে হচ্ছে, আমি তো ফাংশন একবারই লিখেছি, আমি তার প্রত্যেকটার জন্য হচ্ছে আলাদা আলাদা লিখছি না। আমার হচ্ছে আই আর জে দুইটা পয়েন্টারই চলছে 4 এর মধ্যে, বা যদি বলি ইন্ডেক্স 0 আর 1 ইন্ডেক্সেই আই আর জে দুইটাই আছে। আই কে এবার দুইটা আছে, থাকুক, দুইটা এক জায়গায় থাকতেই পারে। আই কে আমি তার কন্ডিশনে ফেলবো, আই কি পিভটের থেকে তোমার বড় কিনা। আই পিভটের থেকে বড় না, তার মানে আই ইনক্রিমেন্ট হয়ে চলে যাবে, বের হয়ে যাবে, আই আর এখানে নেই। যে পিভটের থেকে ছোট কিনা, যে যেখানে আছে সেটাই কি পিভটের থেকে ছোট, 4 পিভটের থেকে ছোট হচ্ছে। তো হচ্ছে আমার কি এবার এক্সচেঞ্জিং, আমি যখন বলেছিলাম যে লেস দেন আই হয়ে যাবে, আই কি 1 এর থেকে, আই এম বলতে পারি আই এর ইন্ডেক্সিং হচ্ছে 1 প্লাস 1 এর থেকে বের হয়ে গেছে, জে এর ইন্ডেক্সিং এখন 1 এ আছে। তার মানে সোয়াপিং হবে কার কার, পিভট আর জে। তো এই পর্যায়ে আমি এই ইটারেশনে, ওদের ইটারেশনের পরে কাকে পেলাম, 4 আর 5। 4 আর 5 হয়ে গেল। 5 এর রাইট সাইডে কেউ নাই, লেফট সাইডে দেখলাম 4 কে। আর 4 কি, মানে লেফট সাইডে 4, 4 হচ্ছে 5 এর থেকে ছোট। তার মানে আমি বলতে পারি এইখানে যে পরবর্তী ইটারেশন না, এটা আসলে ইটারেশন 2 তে 0 আর 5 দুইজনেই হচ্ছে তার ফিক্স পজিশনে বসে যাচ্ছে। এইবার যদি আমরা যাই, আমার বাকি আছে কে, 0, 0 ফিক্সড, 0 লেফটে কেউ নাই, রাইট। এখন 0 রাইট সাব অ্যারে আছে 2 আর 1, 5 লেফট সাব অ্যারে আছে 4। যখন কোনো অ্যারের, আমি যখন অ্যারের লেন্থ 1 পাবো তখন সেটাই তোমার কি হয়ে আসবে, আবার আউটপুট হিসেবে চলে আসবে। তার মানে ইটারেশন 3 তে আমি যদি বলি, ইটারেশন 3 তে প্রথম সেট হয়ে গেছে 4। এবার দেখি 2 আর 1 বাকি, 2 আর 1 এর মধ্যে আমার কি হচ্ছে, 2 আর 1 এর মধ্যে হচ্ছে আমার
2 কে আমি পিভট ধরলাম, 2 কে পিভট ধরলে i এর মধ্যে যে 1 এর মধ্যে i আর যে দুইজনেই আছে, 1 i কে যদি চালাই 2 এর থেকে 2 এর থেকে হচ্ছে তোমার 1 ছোট হয়ে যাচ্ছে। তার মানে কি i চলে যাচ্ছে সামনের দিকে। এবার j কে যদি দেখি 2 এর থেকে 1 ছোট, তার মানে j হচ্ছে 1 এ গিয়ে থেমে যাবে। তো সোয়াপিং হবে কার কার? পিভট আর হচ্ছে 1 বা j। তো 1 আর 2, 2 হচ্ছে তার সঠিক পজিশনে চলে যাচ্ছে, 1 একা পড়ে যাচ্ছে। পরের সাব অ্যারে যদি আমি তৈরি করি, 1 হচ্ছে এলিমেন্ট, যখন সাব অ্যারের এলিমেন্ট 1 হয়ে গেলে তাদের মধ্যে আর কোনো সর্টিং প্রয়োজন হয় না। ঠিক আছে, তার মানে এবার যদি আমি নিচ থেকে উপরের দিকে তাকাই, তো আমি কি দেখতে পাচ্ছি? নিচ থেকে উপরের দিকে তাকালে 1 2, ঠিক আছে, 1 2 দেখছি একদম এই দুইটায় 1 2। তারপর তার আগেরটায় যাচ্ছি, এখানে 0 ফিক্সড হয়েছিল। এবার উপরে যাচ্ছি, উপরে গিয়ে 0 1 2 ছিল। তারপর মাঝে আসছি 3, 3 এর পর আবার তোমার কি যাচ্ছি, একদম নিচে চলে যাচ্ছি 4, তারপর 5। আমাকে বলো তো, এই যে গুছিয়ে আসলাম, এটাকে ডেটা স্ট্রাকচারে কি হিসেবে পড়েছিলাম তোমরা? আমি কি একদম রুটের লাস্ট থেকে গেলাম? কতগুলো অর্ডার করেছিলেন না? ইন অর্ডার, প্রি অর্ডার, পোস্ট অর্ডার, মনে আছে? জি ম্যাম। সেই অর্ডার অনুযায়ী আমি যে হ্যাঁ, ওই ডেটা স্ট্রাকচারে যদিও এখানে ওইভাবে কিছু লিখতে হয় না, কনকিউরের মধ্যে হচ্ছে দেখা যায় যে আমাদের হচ্ছে তোমার একটা অ্যারে চালিয়ে দিলেই ওরা নিজেরাই বসিয়ে দেয়, পরপর হচ্ছে যেভাবে সিকোয়েন্সিয়ালি তোমার পিভট ফিক্সড হয়েছে ওভাবে করে হচ্ছে বসিয়ে দেয়। তো আমাদের যেটা এই ছিল, ডিভাইড অ্যান্ড কনকিউর প্রসেসের মধ্যে কিছুটা বলতে পারি আমি যা কিছুই করলাম মাঝে, আমি ইনপুট হিসেবে 6 সাইজের একটা অ্যারে দিয়েছিলাম, আউটপুট হিসেবে 6 সাইজের একটা অ্যারেই পেলাম সর্টেড অবস্থায়। ঠিক আছে, তো আমার কাজ হয়ে যাচ্ছে। তো আমার এইটা হচ্ছে, যদি বলি এটা হচ্ছে আমার কুইক সর্ট। কুইক সর্টে তাহলে কি হচ্ছে? কুইক সর্ট হচ্ছে প্রত্যেকটা ইটারেশনে একটা করে পার্টিশনিং হচ্ছে আর কুইক সর্ট হতে থাকছে। তো কুইক সর্টটা কাজ করেছে কার মতো? ট্রি ট্রি স্ট্রাকচারে কাজ করছে না? বলতো, এই যে পার্টিশন হচ্ছে একটাকে মাঝখানে রেখে দিচ্ছি, পার্টিশন মানে তোমার ইটাকে পিভটটাকে লেফটে আর রাইটে ভাগ করছি, এটা কার মতো দেখতে? রুট লেফট রাইট, রুট লেফট রাইট, এটা ট্রি এর মতো দেখতে না? ট্রি এর মতো দেখতে হলে কমপ্লেক্সিটি কত হয় বলেন তো? ম্যাম লগ এন। জি, লগ এন। আর হচ্ছে আমাদের এখানে তো জাস্ট লগ এন দিয়ে কাজ হচ্ছে না, আমার কি কম্পারিজন হচ্ছে, দেন হচ্ছে পার্টিশনিং হচ্ছে এবং সর্টিং হচ্ছে। তো নরমালি যদি আমরা বলি এই যে সর্টিং হচ্ছে, কম্পারিজন কম্পেয়ার করে করে যাচ্ছি, এই কম্পারিজনের ক্ষেত্রে এবং পার্টিশন হচ্ছে এবং সর্টিং হচ্ছে, সবকিছু মিলে যতগুলো অ্যারের সাইজ অনুযায়ী ওর্স কেস যদি ধরি, আমার প্রত্যেকটা ইটারেশনে একটা করে সর্ট হচ্ছে, একটা করে এলিমেন্ট হচ্ছে সর্ট হচ্ছে। তার মানে আমি বলতে পারি এনটা এলিমেন্ট সর্টের জন্য আমার কমপ্লেক্সিটি এন লগ এন বলতে পারি। ঠিক আছে, লগ এন ট্রি আকারে এন বার করে তোমার পার্টিশন হতে পারে, এন বার করে সর্টিং হতে পারে। ঠিক আছে, তো এন লগ এন হচ্ছে আমার বেস্ট, অ্যাকচুয়ালি বেস্ট কেসের হচ্ছে তোমার কমপ্লেক্সিটি হচ্ছে এন লগ এন। ওর্স্ট কেস যেটা, ওর্স্ট কেসটা দেখা যায় আরেকটু কমপ্লেক্স হয়। ওর্স্ট কেসটা ওইভাবে করে ইমপ্লিমেন্টেশনে বা সিমুলেশনে আপনাদেরকে ওইভাবে দেয়া হয় না, তারপরেও জাস্ট ওর্স্ট কেসের কমপ্লেক্সিটিটা একটুখানি আপনারা আপনাদের কন্টেন্টের দিকে আছে একটু দেখে রাখতে পারেন যে কমপ্লেক্সিটিটা কি। কিন্তু মেইন হচ্ছে সিমুলেশন হচ্ছে তোমার এক্সাম্পল ধরে ধরে করবা, ওইভাবে হচ্ছে সেটা ওর্স্ট কেস হোক আর বেস্ট কেস হোক। হয়তো সিমুলেশন ওর্স্ট কেসে সিমুলেশন আসলে একটু বড় সাইজের হবে, কারণ পার্টিশন বেশি বেশি হবে। আর হচ্ছে স্বাভাবিকভাবে বেস্ট কেস হলে একটু পার্টিশন কম হবে নরমালি। তো এখন বলেন এই যে এতটুকু পর্যন্ত
এইটার মধ্যে কার কি কোয়েশ্চেন আছে? ম্যাম 5 আর 4 এর যে ইটারেশনটা হচ্ছে ওটা একটু আরেকবার বোঝানো যায়? 5 আর 4 এর জি 2 আর 1 বুঝছো সেটা বলো তো। না ওইটা বুঝি নাই, তাই এটাও বুঝি নাই। আচ্ছা বলছি, কোয়েশ্চেন না করলে আপনারা বুঝবেন কিভাবে? এই জন্যই তো আমি জিজ্ঞেস করতেছি কার কোথায় সমস্যা বা কোথায় কি, এটা আমাকে তো বলতে হবে। কেন অনলাইন ক্লাস এমন জিনিস, এর জন্য অনলাইন ক্লাস নিতে মন চায় না। আপনারা হচ্ছে চুপচাপ থাকেন, মনে করেন ঠিক আছে আর রেকর্ড পেলে বা হচ্ছে রেকর্ড করে রাখি পরে শুনে নিব, পরে আসলে এগুলো কোনদিনই ক্লিয়ার হয় না। দাঁড়াও আমি বলছি। 4 আর 5 যেটা, তো আমার হচ্ছে আমি বলেছিলাম যে পার্টিশন করব, তো আমি দেখলাম যে আমার 3 তো ফিক্সড হয়ে গেছে। 3 ফিক্সড হয়ে যাওয়ার পর 3 কে নিয়ে আর কোনো কাজ নাই। আমার 3 এর রাইট সাইডে আছে 5 আর 4। এই অ্যারেটা আমার সর্টেড অবস্থায় নাই, এই অ্যারেটাকে সর্ট করতে হবে। এবং কার মাধ্যমে সর্ট করতে হবে? কুইক সর্টের মাধ্যমেই সর্ট করতে হবে। কুইক সর্টের নিয়মে কি, একটা পিভট ধরতে হয় আর বাকিগুলোতে হচ্ছে আমার বাকি যে রেস্ট অফ দ্য অ্যারেতে হচ্ছে আমার পয়েন্টার চালাতে হয় বা হচ্ছে লুপ চালাতে হয়। তো আমার এখানে দুইটাই এলিমেন্ট আছে, দুইটা থাকুক আর একটা থাকুক, আমার তো পিভট ধরে নিতেই হবে। আমি ধরলাম 5 হচ্ছে আমার পিভট। একে যদি ইন্ডেক্সিং করি 0 আর 1, আর এটাই হচ্ছে আমি ধরলাম হচ্ছে 5 হচ্ছে আমার পিভট। তো 5 পিভট, 5 কে তো আমার কোনোভাবেই কাজে লাগানো যাবে না। 5 কে আমার জাস্ট হচ্ছে কম্প্যারিজনে কাজে লাগাতে হবে। তো আমার এই যে 4 যেটা একটাই বাকি আছে, বা রেস্ট অফ দা অ্যারে হচ্ছে 1 লেন্থের। তো আমি বলতে পারি আমার পয়েন্টার, আমি তো ফাংশন লিখি কমনলি, আমি তো ফাংশন প্রোগ্রামে শুরুতেই লিখে দিব। আমি কি প্রত্যেকটা স্টেপে কতটুকু চেঞ্জ আসছে সেটার উপর ডিপেন্ড করে ফাংশন লিখবো? সেটা হচ্ছে ডিপেন্ড করে তো ফাংশন লিখি না। তো আমাদের যেটা আছে, আমাদের একটাই এলিমেন্ট আছে, এটার উপরেই আমি দুইটা পয়েন্টারই চালাবো, আই আর জে। আমি দুইজনকে এখানে রাখলাম, আইও এখান থেকে শুরু হবে, জেও এখান থেকে শুরু হবে, কারণ এটাই আমার রেস্ট অফ দ্য অ্যারের লোয়ার ইন্ডেক্স, এটাই আমার আপার ইন্ডেক্স। তো হচ্ছে আমার যেটা, আমি বলতে পারি আই আর জে, আমি প্রথমে আই কে চালাবো। আই হচ্ছে 1 এ আছে। আমি ডান দিকে যেতে যেতে কি কম্পেয়ার করতাম? যতক্ষণ আমি তোমার হচ্ছে বলি গ্রেটার দেন পিভট না পাবো, ততক্ষণ আমি কি করতে থাকবো? চালাতে থাকবো। আচ্ছা কেউ কি কিছু বলেছেন? কেউ হ্যান্ড রেজ, হ্যাঁ বলো। ম্যাম অ্যাকচুয়ালি আমাদের 10:30 থেকে আরেকটা ক্লাস আছে, তো মানে ওই ম্যাম আমাদের অলরেডি মিট লিংক দিয়ে দিছে। 10:30 থেকে একটা ক্লাস আছে। ইয়েস ম্যাম। ওকে, শেষ হবে 10:30টার মধ্যেই হোপফুলি। ওকে ম্যাম, থ্যাংক ইউ। ঠিক আছে। তো হচ্ছে আমাদের যেটা, যে পিভটের থেকে বড় এলিমেন্ট পাওয়া। আমি আই কে 4 কে দেখলাম সে পিভটের থেকে হচ্ছে তোমার বড় না, তো আমি আই কে ইনক্রিমেন্ট করে বাইরে নিয়ে চলে যাচ্ছি। তার মানে আই 1 এর থেকে এক্সটেন্ডেড, মানে আই 1 এর বাইরে চলে যাচ্ছে, 1 এ আই থেমে যাচ্ছে না। এবার জে কে চালাবো, আমার তো রাইট সাইডে যাওয়ার আর অবস্থা নাই আই এর, তাই এখানেই থেমে যাচ্ছি। তারপর জে কে চালানোর ইসে কি, জে হচ্ছে তোমার 1তম ইন্ডেক্স বা 4 এই আছে। আমি প্রথমেই কি পেয়ে গেলাম? 4 হচ্ছে পিভটের থেকে ছোট, তো যে এখানেই থেমে যাচ্ছে, যে তো আর ডিক্রিমেন্ট হয়ে এখানে আসছে না। যখন আমার কি হয়ে যাচ্ছে, যে এখানেই থেমে যাচ্ছে, আই তো পার হয়ে চলে গেছে, আই কে নিয়ে আমার আর কোনো মাথা ব্যথা নেই। যে আর আই যখন ওভারটেক করে যাবে একজন আরেকজনকে, তখন আমার আই কে নিয়ে কোনো মাথা ব্যথা থাকবে না। তখন আমার কাজ হচ্ছে পিভট আর জে নিয়ে, আমি জাস্ট কি করব, পিভট আর জে কে একজন আরেকজনকে এক্সচেঞ্জ করে বসিয়ে দিব। তো হচ্ছে আমি কি করলাম, পিভটের জায়গায় জে কে বসিয়ে দিলাম, আর হচ্ছে তোমার পিভট কে জে এর জায়গায় বসিয়ে দিলাম। এই তো 4 আর 5 হয়ে গেল। 2 আর 1 ও একইভাবে কাজ করেছে। এইবার বুঝেছেন কিনা কিছুটা বলেন তো। জি ম্যাম। ঠিক আছে, মানে মানে খুব কমপ্লেক্স চিন্তা করবা না, মনে করবা আমি ফাংশন কমনলি লিখি সবসময়। তো আমার ফাংশন যেহেতু আমি কমনলি লিখি, তার মানে আমার ফাংশন সবসময় একইভাবে কাজ করবে। লুপ গুলো আমার
এলিমেন্ট থাকুক আর না থাকুক কাজ করে যাবে। তো আমার একটাই এলিমেন্ট থাকলে একটার মধ্যেই দুইটা লুপই কাজ করবে। তো আমার একটা লুপ প্রথমে চালাচ্ছি, একটা লুপের মতো কাজ করে গেল, সেকেন্ড লুপটাও আবার ওই পজিশন থেকেই কাজ করে আসলো। যেমন আই এর একই জায়গা থেকে শুরু করলেও আই কোনো ইফেক্ট ফেলতে পারেনি 4 এর উপর। ইফেক্টটা পড়েছে কোন লুপের? যে লুপটা চালাচ্ছে সেই লুপের ইফেক্ট হচ্ছে 4 এর উপর পড়েছে, এবং সোয়াপ হয়েছে কি 4 আর 5। 2 আর 1 এর ক্ষেত্রেও একই অবস্থা। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের মোটামুটি কুইক সর্ট। আর হচ্ছে এটার ইমপ্লিমেন্টেশন ক্লাসে আসার পর আমরা করব। এটার খুব বেশি কিছু না, এই যে এই কন্ডিশনটাই জাস্ট হচ্ছে কোলাবোরেট করে ইমপ্লিমেন্ট করতে হবে একটা। এটার ইমপ্লিমেন্টেশন আমরা ক্লাসে এসে করব। আর আরেকটা যেটা বলেছিলাম যে ল্যাব রিপোর্ট 4 আপনাদের এই ছুটির মধ্যে জমা দিতে হচ্ছে না, ল্যাব রিপোর্ট 4 হচ্ছে ক্লাসে এসে জমা দিতে হবে। আর এটার ক্ষেত্রে যদি আমরা বলি যে আরেকটা যেটা আছে মার্চ সর্ট কি হয়, শর্টকাটে যদি 2-3 মিনিটে বলি, মার্চ সর্টে আমাদের যেটা হচ্ছে, মার্চ সর্টের মধ্যে হচ্ছে ডিভাইড হচ্ছে আর কনকিউর হচ্ছে। মার্চ সর্টের মধ্যে পুরো দমে ডিভাইড এন্ড কনকিউর প্রসেসটা ইউজ হয়। যেটা হয়, ধরো আমার কাছে একটা অ্যারে আছে, সাপোজ ধরো আমি শুরুতে যে অ্যারেটা দেখিয়েছিলাম আমাদের ওইটাই হচ্ছে মার্চ সর্ট। ওইটাই একটু অফিসিয়ালি যদি এবার বলি যে ওইটাই হচ্ছে আমার, সাপোজ আমি ধরি 3 4 1 2 6 8 এরকম একটা আছে। তো আমার ইন্ডেক্সিং যদি আমি করে যাই, n হচ্ছে 6, আমার ডিভিশন হতে থাকবে কি n/2, তো 3 আর 3 দুইটা পার্টিশন। তা আমি এখান দিয়ে পার্টিশন করে দিচ্ছি 3 আর 3। এই অ্যারেটা, পার্টিশনের অ্যারে কিভাবে করে তৈরি হয় আমি দেখালাম। অ্যারে 1 এ হচ্ছে আমি অ্যারে 1 এ কাকে পাচ্ছি, আমি যদি এটাকে মিড বলি, আমি যদি মিড ইন্ডেক্স বলি, তো আমি বলতে পারি না মিডের আগ পর্যন্ত পুরাটা নিয়ে আমার একটা অ্যারে হচ্ছে, আর আমি এটাই বলতে পারি মিডের পরের পার্টটা নিয়ে একটা অ্যারে হচ্ছে, তাই হচ্ছে না? বা হচ্ছে মিড থেকে মিডের পরের পার্ট, তোমার হচ্ছে ডিফারেন্টলি এটা কাজ করে। এটাই হচ্ছে যেটা হয় মার্চ সর্টের মধ্যে, মিডের আগ পর্যন্ত একটা হয়, আর হচ্ছে মিডের পর পর্যন্ত। আমরা যেটা করি, আমরা আরেকটু প্রিসাইসলি বলতে গেলে মার্চ সর্টের ক্ষেত্রে হচ্ছে তোমার মিড -1 দিয়ে দিই। তার মানে একদম লেফটের শুরু থেকে মিড -1 পর্যন্ত বা এই যে 2 ইন্ডেক্স পর্যন্ত একটা অ্যারে হচ্ছে, আর মিড 3 নাম্বার ইন্ডেক্স থেকে লাস্ট পর্যন্ত একটা অ্যারে যাচ্ছে। ঠিক আছে, আমার দুইটা পার্টিশন হয়ে যাচ্ছে। পার্টিশন হতে হতে দেখেন 3 4 1 2 6 8 আবার n/2 দেখা যায় যে আমাদের এই ক্ষেত্রে আমরা যেটা করি, এই ক্ষেত্রে আমাদের কাজটা হয় হচ্ছে তোমার ফ্লোরিং করি। আমরা মার্জের ক্ষেত্রে সবসময় ফ্লোরিং করি, এটা একটু মাথায় রাখবেন। মোস্ট অফ দা টাইমে মার্জের ক্ষেত্রে আমরা ফ্লোরিং করি। তো 3 কে যদি 2 দিয়ে ডিভাইড করি আমার আসে হচ্ছে কত, 1.5। তো 1.5 কে আমি তোমার হচ্ছে ফ্লোরিং করে হচ্ছে 2 ধরে নেই। দেখা যায় যে মোস্ট অফ দা জায়গায় আমরা ফ্লোরিং করি, আবার আপনারা দেখতে পারেন কিছু জায়গায় আমরা সিলিংও করি। তো আপনারা হচ্ছে দেখতে পারেন, আপনারা হচ্ছে এক্সাম্পলে ফ্লোরিং সিলিং দুইটা ইউজ করেই দেখতে পারেন, যেটা আপনাদের কাছে ফিজিবল লাগে। তো হচ্ছে সাপোজ ধরো আমরা ফ্লোরিং করি, তোমার হচ্ছে সিলিং করেই করি, সিলিং করে করলে 2 হচ্ছে, তার মানে 2 প্রথম দুইটা নিয়ে আমি বানাচ্ছি, তারপরে তো আর দুইটা নাই, তো একটা নিয়েই বানাতে হবে, কিছু করার নাই। এটা হচ্ছে দুইটা নিয়ে বানাচ্ছি, পরেরটা একটা করে। তা এখানে সাব অ্যারে হচ্ছে কি 3 4 1 2 6 8, তারপর এটাই কি আবার 2 কে হচ্ছে তোমার 2 দিয়ে ডিভাইড করলে 1, এটার মধ্যে হচ্ছে 3 আর 4। এটাকে কি আর ডিভাইড করা যাবে? এটাকে আর ডিভাইড করা যাচ্ছে না। এটাই হচ্ছে 2 আর 6। তো আমরা ততক্ষণ পর্যন্তই আমাদের এই ডিভিশনটা চলতে থাকবে যতক্ষণ আমার অ্যারের লেন্থ 1 না হয়ে যায়। দেখেন অ্যারের লেন্থ 1 হওয়ার পরেই আমার সব তোমার পার্টিশনিং শেষ হয়ে গেছে। সবগুলো হচ্ছে 1 হয়ে যাওয়ার পর পার্টিশনিং শেষ হয়ে গেছে। একইভাবে কনকিউরিং হবে কি
কনকিউরিং করার সময় আমার সর্টিং হয়ে যাবে, ডিভিশনে কোনো সর্টিং হয় না। তারপর কনকিউরিং করার সময় আমার হয়ে যায় হচ্ছে তোমার মার্জ সর্ট কাজ করবে। 3 আর 4 অলরেডি সর্টেড, আমি কম্পেয়ার করব 3 কি লেস দেন 4 কিনা। 3 আর 4 অলরেডি সর্টেড, আবার 3 4 পেয়ে যাচ্ছে। 1 দেখো, 1 কিন্তু 1 এর কোনো কাজ নাই, 1 নিজের মতোই চলে আসবে, কারণ হচ্ছে 1 কে নিয়ে এখনো কাজ করিনি। 2 আর 6 কে যেভাবে ডিভিশন করে আসছি রিকার্সিভলি সেভাবেই আমি কনকিউরিং করব। 2 আর 6 একই আছে, 8 হচ্ছে এখানে চলে আসবে। আমার কি দেখেন, 3 লেন্থের থেকে আমি 2 লেন্থে 1 লেন্থে আসছিলাম, তারপর 1 লেন্থে আসছি, আবার আমি এখন 2 আর 1 লেন্থে চলে গেছি, এরপর আমি চলে যাব কি 3 লেন্থে। 3 লেন্থের জন্য আমার দেখেন একটা রিঅ্যারেঞ্জ করতে হবে। এই রিঅ্যারেঞ্জটা কি? রিঅ্যারেঞ্জটা হচ্ছে, আমি যদি বলি এই রিঅ্যারেঞ্জটা আমার আসলে কার্টেসিয়ান প্রোডাক্ট বা অর্ডার পেয়ারের মতো করে হয়। সেটা কি, আমি প্রথমে 3 কে ধরবো, 3 আর 1 এর মধ্যে কম্পেয়ার করব, যে ছোট তাকে সামনে বসাবো, ঠিক আছে। এরপর হচ্ছে 3 কে বসিয়ে দিচ্ছি, 1 ছোট দেখে 1 বসলো, তারপর 3 নিজে বসে গেল। এইবার হচ্ছে 4 এর সাথে 1 কম্পেয়ার করার আর কিছু নেই, কারণ 1 অলরেডি তার সিটে বসে গেছে, 3 ও বসে গেছে, আমি 4 কে বসিয়ে দিব। আবার এটাতেও কি হবে, 2 এর সাথে আমি 8 কে কম্পেয়ার করব, 2 ছোট, 2 নিজের পজিশনে বসে গেল। এইবার হচ্ছে 6 আর 8, 6 আর 8 এর মধ্যে 6 ছোট, 6 কে আগে বসাবো, 8 নিজে নিজেই বসে যাবে। তারপর হচ্ছে ধরো আমার কি 2 আর 1, 2 আর 1 এই পার্টিশন ছিল, তাকে কম্বাইন করে বা কনকিউর করে আমি 3 3 পেয়ে যাচ্ছি। 3 এর পর এই দুইটাকে আমি কম্বাইন করব, আমার কি, আমি যদি বলি 1 3 4 2 6 8, তো হচ্ছে এই পার্টে আমার কি হচ্ছে, এইটা যদি কম্বাইন করে আমি আমি কি বলেছিলাম, ডিভাইড এন্ড কনকিউরের আমার একটাই গোল, যেটা হচ্ছে ইনপুটে যে অ্যারেটা পাবো আউটপুটে সেই সেম সাইজের অ্যারে পাবো, বাট হচ্ছে সর্টেড। তো এটাই কি হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে আমার এই দুইটা আবার আমার কম্বাইন হচ্ছে। কম্বাইন হওয়ার সময় আমি বলেছি কার্টেসিয়ান প্রোডাক্টের মতো করে আমার কম্বাইন হবে। তো আমার কি 1 এর সাথে 2 কম্পেয়ার হবে, 1 ছোট, 1 বসে যাচ্ছে। 1 এর সাথে কিন্তু 6 আর 8 কম্পেয়ার করতে পারবো না, 1 নিজে বসে গেছে। এবার 3 এর সাথে 3, দেখেন 1 এর সাথে কম্পেয়ার করা হয়েছে, 1 ছোট 2 বড়, আমার কি হচ্ছে 1 বসে গেছে, 1 এর সাথে আর বাকি দুইটা আমি কম্পেয়ার করতে পারছি না। এবার আমি যাচ্ছি 3, 3 আর 2 কম্পেয়ার করব, 3 আর 2 কম্পেয়ার করে দেখলাম 2 ছোট, ঠিক আছে বসলো। 3 আর 6 কম্পেয়ার করলাম, 6 বড় 3 ছোট, 3 নিচে বসে গেল। এইবার আর পরের কম্পারিজনটা হবে না, কারণ 3 বসে গেছে। এবার আমার কম্পেয়ার হবে 2 কেটে গেছে 4 এর সাথে, 4 আর 6, 4 আর 6 এর মধ্যে 4 ছোট, 4 বসে গেল, আর কম্পারিজন হবে না, 6 আর 8 নিজে নিজেই বসে যাবে। কারণ আমার 6 আর 8 প্রত্যেকটা অ্যারে কিন্তু নিজেরা নিজেদের মধ্যে সর্টেড ছিল, আমি কম্বাইন করার সময় দুইটাকে সর্ট করার জন্য একটু কাজ করেছিলাম। তো আমি এই যে কম্বাইন যে অ্যারেটা এইটা পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে যেটা হয় আমার এই জিনিসটাকে, আমরা যেটা হয় আমাদের হচ্ছে ডিভাইড হয়, এরপর মাঝে হচ্ছে মার্জ সর্ট এন্ড মার্জ হয়। তার মানে কি সর্টিং হচ্ছে এবং একসাথে মার্জিং বা কম্বাইনিং হচ্ছে, কম্বাইনিং হচ্ছে, ঠিক আছে। এই তো কম্বাইনিং করে আমি মার্জ সর্টের যে আউটপুট অ্যারেটা পেলাম। এটাই, এটা হচ্ছে ইমপ্লিমেন্ট করতে গেলে বাকিটুকু আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এই তো, এই পর্যন্তই আমাদের। তো হচ্ছে দেখি আপনারা কতজন আছেন। ঠিক আছে, তো আমরা ক্লাস শেষ করব, বের হওয়ার আগে আরেকবার রেসপন্স করব, দেখি কারা কারা আছেন। 014 Yes, ma'am. 114 134